श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देहि तं प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। एछाई गोसाईर कोरी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। বৃন্দাবৈ তুলসী দেব্যাবৈ প্রিয়া বৈ কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। নারায়ণং নমস্কৃতং নরোচ্চৈব নরোত্তমং देवी सरस्वती वैष्णव तत्व जयो मुदीरय। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तादिहेतवे तापत्रय विनाशाय च कृष्णाय वयं नमः। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं खलु नस्तिभ्यो गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। निताई गौर हरि गुरुवे गौरचंद्र राधिकाय तदलय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। সকল শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। সকলে কৃপা চরণ ধুলি দিও মস্তকে আমার। জয় গুরু। সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অপার কৃপায় কলিযুগ বিধৌত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় কলিযুগের যুগধর্ম
শ্রীমৎ ভাগবত মহাকথা আস্বাদনে শ্রী শ্রী জগন্নাথ দেবের দিব্য রথযাত্রা উপলক্ষে 7 দিন ব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ যজ্ঞের আজ আমরা পঞ্চম দিবসের ভাগবতীয় কথা মধ্যে প্রবেশ করতে চলেছি। বিগত 4 দিবস যাবৎ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথার দিব্য মহিমা আস্বাদন করে চলেছি। সেই শৃঙ্খলায় গতকাল আমরা আস্বাদন করেছি ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্রের আবির্ভাব লীলা কথা পর্যন্ত। যদিও গতকাল একটু প্রকৃতি দুর্যোগপূর্ণ ছিল, কিছু কিছু লীলা আমাদেরকে অতীব সংক্ষেপের দ্বারা আস্বাদন করতে হয়েছে। আমাদের গতকালের কথা ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্রের আবির্ভাব কথায় বিশ্রাম হয়েছে। স্বয়ং ভগবান জগৎ জীবকে করুণা করার জন্য ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, ভগবান নিজে অধর্মের বিনাশের জন্য সাধুজনদের পরিত্রাণ করার জন্য নিজেই ধরাভূমিতে আবির্ভাব হয়। তেমনি এক দুষ্ট, যার নাম হলো কংস, যার অত্যাচার এত বেড়েছে যে সেই অত্যাচারে ধরণী অতৃষ্ট হয়ে গেছেন। সাক্ষাৎ ধরিত্রী দেবী পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই দুষ্টের দমন যদি না হয় তাহলে এই জগতে আর সাধুগুরু বৈষ্ণবদের হরিভজন করা হবে না। আর হে দয়াময়, আপনি নিজে না এলে, আমরা কালকে এই প্রসঙ্গটা আস্বাদন করেছি যে কংসকে মারতে পারবে এত বড় জগতে কোনো সৃষ্টিতে জীব নেই। এমনকি ব্রহ্মা, মহেশ্বর, ইন্দ্র, ধ্রুব, শুধু না স্বয়ং ভগবান নারায়ণ পর্যন্ত তাকে মারতে পারবে না। কেন? পূর্বলীলায় তিনি নারায়ণের থেকে বরদান পেয়েছিলেন যে নারায়ণ কেন, নারায়ণের সৃষ্টি কোনো জীব আদি কেউ তাকে মারতে পারবে না। পূর্বলীলায় কংস কে ছিল? কালনেমি। এই কালনেমি তপস্যা করে এই বরদানের কৃপা পেয়ে গেছেন। তাই যখন কেউ তাকে মারতে পারবে না, সবাই মিলে শরণাগত হলেন নারায়ণের কাছে। নারায়ণ বললেন, আমি পারবো না, কিন্তু একজন আছে যিনি পারবেন। সবাই বললেন, আমরা তো জানি জগতের সর্বময় ঈশ্বর, অর্থাৎ সবার উপরে যিনি আছেন তিনি হলেন বৈকুণ্ঠপতি নারায়ণ। আর আপনি বলছেন আপনিও পারবেন না, আপনার উপরে কে আছে জগতে? ভগবান নারায়ণ জানালেন, আমার উপরেও আছেন একজন, তিনি হলেন সাক্ষাৎ গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তারা বললেন, আমরা কখনো শুনিনি তার কথা। ভগবান শ্রীমান নারায়ণ তাকে সকল দেবতাদেরকে ভগবান কৃষ্ণের ধাম গোলকে নিয়ে গিয়ে সেখানে কৃষ্ণের সঙ্গে দেখা করে কৃষ্ণের থেকে প্রতিশ্রুতি নিয়ে এলেন যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আসবেন এই ধরাভূমি থেকে পাপ বিনাশের জন্য। পাপী তাপী অপরাধীদেরকে বিনাশ করার জন্য ভগবান নিজে আসবেন। তাই সেই নারায়ণ আদি সমস্ত দেবতাদের প্রার্থনায়
সাক্ষাৎ গোলকপ্রতি ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধরাভূমিতে এসেছেন। কংসের কারাগার মধ্যে প্রথমে তিনি দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করে আবির্ভাব হয়েছেন। এরপরে আমরা এখানে পাঠ প্রসঙ্গ বিশ্রাম রেখেছিলাম, যার পরবর্তীতে বসুদেব মহারাজ মাথায় করে ভগবানকে নিয়ে যান কোথায়? নন্দালয়ে, গোকুলে। আর গোকুল থেকে যোগমায়াকে নিয়ে আসেন মথুরার কারাগারে। এবার সেই রাত্রে যেমন দৈবকীর গর্ভে প্রসব যন্ত্রণা উঠেছিল, তেমনি প্রসব যন্ত্রণা ছিল মাতা নন্দনারিণীরও গর্ভে। তো সমস্ত গোকুল জুড়ে হই হই কাণ্ড। কেন? নন্দ মহারাজের বহুদিন পরে সন্তান প্রাপ্তির সংবাদ, কিন্তু সারা রাত চলে গেল কোনো সন্তান প্রাপ্তির সংবাদ। অনেক রাত্রি হয়ে গেল, দুর্যোগের রাত্রি তো, সবাই ঘুমিয়ে পড়েছেন। সকাল হতে সবাই খোঁজ খবর নেবেন। নন্দ মহারাজের একটি বোন ছিল, তার নাম ছিল সুনন্দা। এই সুনন্দা মনে মনে ভেবেছিল যে আমি সকালে উঠে আগে দেখব দাদার কি হয়েছে। কেন? দাদা তো অনেকদিন নিঃসন্তান, যদি সন্তানের খবরটা আগে দেওয়া যায় তাহলে কিছু পুরস্কার পাওয়া যাবে। তাই সুনন্দা সকাল হতে না হতেই খবর নিতে চলে গেছে। তো মূল গৃহ থেকে সুতিকা গৃহগুলো আলাদা করা হতো। এবার সেই সুতিকা গৃহে যাওয়ার পূর্বেই তার জানালা দিয়ে দেখছে দিব্য জ্যোতি বেরোচ্ছে, দিব্য জ্যোতির ঝলকানি বেরোচ্ছে। বাহ, মনে হচ্ছে ভিতরে কিছু তো আছে। কাছে গিয়েই সুনন্দা দেখছে বাবা, যশোমতি তো ঘুমিয়ে আছে, তার পাশে ছোট্ট একটা সন্তান, যেন দেখে মনে হচ্ছে নীলকান্তমণি, যে হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলছে আর কি মৃদু মন্দ সুরে একটা মিষ্টি হাসি দিয়েছে। সুনন্দা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেই সংবাদটা নিয়ে চলে গেলেন নন্দ মহারাজের কাছে। ঘরে যদি কোনো মায়ের প্রসব যন্ত্রণা ওঠে, নিয়ম ছিল আগেকার দিনে যে ঘরে আর কোনো পুরুষ মানুষদেরকে থাকতে দেওয়া হতো না, তাদেরকে বাড়ি থেকে বাইরে রাখা হতো। তো সেই রাত্রে সেই জন্য নন্দ মহারাজ বাড়ি থেকে বাইরে ছিলেন, রাত্রিটা কাটিয়েছিলেন গোশালায় গিয়ে। সুনন্দা ছুটে চলে গেলেন গোশালায়। নন্দ মহারাজ তখনও মৃদুমন্দ্র তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব রয়েছে। আর সুনন্দা যাওয়া মাত্রই চিৎকার করছে, ও বাবা, আরে নন্দ বাবা। জোরে জোরে চিৎকার করছে। নন্দ মহারাজের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বলছে, কি ব্যাপার, কি হলো? এই সুনন্দা, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? সুনন্দা বলছে, আরে বাবা, আরে খুশির খবর গো। কেন? আরে তোমার ঘরে একটা সুন্দর লালা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন নীলকান্ত মণি, যার থেকে মনে হচ্ছে দিব্য জ্যোতি বেরোচ্ছে। আর নন্দ মহারাজ শোনা মাত্র এত খুশি হলেন, গলায় একটা মতির মালা ছিল, সেটা খুলে সুনন্দাকে দিয়ে দিলেন। নে, তুই এত সুন্দর খবর পাঠালি। নন্দ মহারাজ আর দেরি করলেন না, গোশালা থেকে ছুটতে শুরু করলেন নিজের মহলে যাওয়ার জন্য। কিন্তু মহলে যেতে যেতেই রাস্তায় সবার মুখে কানাকানি করতে, এই শুনেছিস, আরে নন্দ মহারাজের না একটা সুন্দর পুত্র হয়েছে, দেখে মনে হচ্ছে নীলকান্তমণি। বলে, আমিও শুনেছি তো, অপূর্ব সুন্দর ছেলে হয়েছে, এই চল দেখতে যাবি না? নন্দ মহারাজ রাস্তা দিয়ে যাচ্ছে আর এই কথাগুলো লোকের মুখে। বলে, বাবা, সন্তান হতে না হতে সমস্ত গোকুলে খবর পড়ে গেল। ছুটতে ছুটতে নন্দ মহারাজ যেই মাত্র প্রাসাদে গিয়ে পৌঁছেছে, গিয়ে দেখছে সত্যিই যশোদার কোল আলো করে খেলছে তার সুন্দর নীলকান্তমণি, আনন্দ স্বরূপ ব্রজেন্দ্র নন্দন তনয় কৃষ্ণ। এত খুশি, এত খুশি সকলে। শুরু হয়ে গেল নন্দ উৎসব। নন্দ মহারাজ ঘোষণা করে দিলেন যে এখন শুরু হবে সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে, আমার গোকুলবাসীদেরকে নিয়ে নন্দ উৎসব। তো নন্দ উৎসবের কিঞ্চিত আমরা একটু করে করে জলের উপরে দাঁড়িয়ে করে নিয়েছি গতকাল। কেউ কেউ ঝুনঝুনি টুনটুনিও নিয়ে নিয়ে গেছো নন্দ উৎসবের। সেটা তো আমাদের হয়ে গেছে নন্দ উৎসব অবধি, গতকাল আমাদের পাঠ প্রসঙ্গ হয়েছে, আজকে তার পরবর্তী অংশ। কিন্তু এই নন্দ উৎসব কতদিন অবধি চললো? বললেন কোনো গণনা নেই, দিন নেই। কেন? ওই যে উৎসব শুরু হলো, উৎসব চলতেই আছে। আনন্দের লহর বয়ে গেল গোকুল দিয়ে।
নন্দ মহারাজ আনন্দে অনেক কিছু দান করতে শুরু করলেন। ভূমিদান, বস্ত্রদান, গোদান, অন্নদান, স্বর্ণদান, যে যা চাইছে মহারাজের কাছে তাকে তাই দিচ্ছেন। এত খুশি হয়েছেন বাবা। আর সমস্ত গোকুলবাসীদের আমন্ত্রণ জানালেন তার ঘরে দিব্য মহোৎসবের আয়োজন হলো। আর সেই মহোৎসবে যত গোকুলবাসী ছিল তারা সবাই আনন্দে মেতেছেন, সবাই নাচছেন, গাইছেন, আর ক্ষণে ক্ষণে নন্দের দুলাল কৃষ্ণকে কোলে নিয়ে নিয়ে নাচাচ্ছেন। খুব খুশি। এই যশোদা, দে না তোর সন্তানটাকে একটু কোলে নি। এবার এত আনন্দ হলো, এর মধ্যে কি করা হলো, কৃষ্ণের জাতকর্ম সংস্কার করা হলো। একটা বাচ্চা যখন জন্ম হয় তো তার জাতকর্ম সংস্কার করাতে হয়। কেউ কেউ 13 দিনে, কেউ কেউ 1 মাসে জাতকর্ম সংস্কার ব্রাহ্মণকে ডেকে নিয়ে স্বস্তিবাচক করানো হয়। কেন? আগের জন্মে, পূর্ব জন্মে বাচ্চা কি ছিল না ছিল তা তো আমরা জানি না, এই জন্মে এসেছে, এবার তার জাতকর্ম সংস্কার করাতে হবে। সঙ্গে পিতৃগণদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো, যাতে পিতৃগণেরা সন্তুষ্ট থাকে। পিতৃগণের উদ্দেশ্যে পিতৃযজ্ঞ করা হতো। কেন? বংশে যদি কোনো সন্তান, কন্যা, পুত্র কিছু আসে, সবার আগে পিতৃগণদেরকে সেই সংবাদ, সেই মহোৎসবের অংশ দান করতে হয়। কেন? পূর্বপুরুষের কুল পরম্পরায় তো নেমে আসবে সে। তো সেগুলো সুন্দরভাবে শুরু হয়ে গেল। সবাই মিলে সেইটা করতে লেগে পড়েছেন। আনন্দের মহোৎসবের লহর ধারা সমস্ত গোকুলে পড়ে গেল। কিন্তু মথুরায় কি হলো? মথুরায় যে নারী, ছোট্ট শিশু কন্যাকে নিয়ে গেছেন মহারাজ বসুদেব, সকাল হতে হতেই খবর পড়ে গেল, কংস মহারাজের কাছে খবর গেল, মহারাজ বসুদেবের অষ্টম সন্তান, দেবকীর অষ্টম সন্তান, সে আবির্ভাব হয়ে গেছে, তার জন্ম হয়ে গেছে। দেবকী বসুদেবের অষ্টম গর্ভের সন্তান এই জগতে চলে এসেছে। কংস মহারাজ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন, কারাগার মধ্যে প্রবেশ করলেন, করে দেবকী বসুদেবের সম্মুখে গিয়ে বললেন, কই দেখি আমার কালকে আমার হাতে তুলে দাও, আমি নিজে হাতে আজকে সৃষ্টির লেখনকে পর্যন্ত বদলে দেব। যে কংস নিজে তার কালকে নিধন করেছে, তাই জন্য তাকে তুলে নিলেন কোলে। দেবকী বসুদেব বললেন, কংস তোমার কাল তো দেবকীর অষ্টম গর্ভের পুত্র সন্তান, কিন্তু এটা তো পুত্র না, এটা তো কন্যা, তুমি একে ক্ষমা করে দাও। কংস বললেন, শোনো, দেবতাদের মায়া বোঝা দুষ্কর, কখন কন্যা নারী হবে, কখন নারী আবার পুত্র হবে, পুত্র নারী হবে, এটা বলা যায় না। এখন কন্যা দেখা যাচ্ছে, কেন? কন্যাকেও তো কম ভাবতে নেই। আরে মহিষাসুরকে যে মেরেছিল সেও একজন কন্যা, রক্তবীজকে যে মেরেছিল সেও একজন কন্যা, চন্ডমুন্ডকে যে উদ্ধার করেছেন সেও একজন কন্যা। তো নারী শক্তি তো জগতে কম না। সেই জন্য আমি কালের শেষ রাখবো না। সেই জন্য দেবকীর কোল থেকে জোরপূর্বক কেড়ে নিলেন সেই ছোট্ট বাচ্চাকে, কেড়ে নিয়ে তাকে ঊর্ধ্বে ধরে তাকে ভূমিতে আছাড় মেরে ফেলার জন্য যেই তুলেছেন, সঙ্গে সঙ্গে দেবী যোগমায়া এক কংসকে লাথি মেরে ঊর্ধ্ব গগনে উঠেছেন, উঠে দিব্য অষ্টভুজা মূর্তি ধারণ করেছেন, করে বলছেন, দুষ্ট কংস, তুমি ভেবেছো তুমি এক এক করে সমস্ত সন্তানদেরকে মেরে দিয়ে তুমি নিজের মৃত্যুকে, নিজের কালকে আটকাতে পারবে? এটা কখনো হয়নি, আর হবেও না। কংস, তোমাকে যে মারবে, তোমার যে কাল হবে সে গোকুলে বাড়তে শুরু হয়ে গেছে। চিন্তা করো না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলেই সেই দিব্য অষ্টভুজা মূর্তি শূন্যের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। দেবকী আর বসুদেব তো কাঁদতে লেগেছেন। কংসের তো প্রাণ ছিল দেবকী, বোনকে কিন্তু খুব ভালোবাসত। এমনকি বসুদেব যে তার বন্ধু ছিল, সেই বন্ধুকেও খুব ভালোবাসতেন। কংস দেবকী আর বসুদেবকে করজোরে বলতে লাগলেন, বসুদেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি দেবতাদের মায়া বুঝতে পারিনি, তাই তোমার এক এক করে সমস্ত সন্তানদেরকে, দেখো এখন জানতে পারলাম আমার কাল তো গোকুলে আছে। ছি ছি, আমি কত বড় অপরাধ করেছি। যাও, আজকে থেকে দেবকী আর বসুদেব তোমরা দুজনেই মুক্ত।
দেবকী আর বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছিলেন কংস তখন। এবার সমস্ত অসুরদেরকে নিয়ে বসলেন। কেন? যেহেতু ভয়, কিসের ভয়? কে গো? বেলুন কোম্পানি। কংসের মনের মধ্যে ভয় যে গোকুলে আমার কাল বাড়ছে, তাই সমস্ত অসুরদেরকে একত্রিত করে তিনি একটি বৈঠক ডাকলেন। সমস্ত অসুরদেরকে ডেকে বললেন, কংস, তোমরা তো জানোই দেবতারা দৈববাণী করেছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার কাল হবে, কিন্তু সেটা মিথ্যা। সাক্ষাৎ দেবী যোগমায়া জানিয়ে দিয়ে গেলেন যে আমার কাল গোকুলে বাড়ছে। তাহলে তার থেকে আমার বাঁচার উপায় তো করতে হবে, তার থেকে উদ্ধারের উপায় করতে হবে। কি এমন উপায় আছে যার দ্বারা আমার কালকে নিধন করা যাবে? অর্থাৎ সে যখন বাড়ছে তার মানে সে এখনো শিশু, বাচ্চা, কেবল সে বাড়ছে। কি করে করা যায়, কি করে কি করা যাবে? সবাই মিলে বৈঠক ডাকলেন। মাঝখান থেকে একজন উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, মহারাজ, এইটুকুর জন্য এতজনকে ডাকা হয়েছে? আমি তো আপনার কালকে এক মুহূর্তের মধ্যে মেরে ফেলবো। এক মুহূর্তের মধ্যে মেরে ফেলবে? কে? উঠে দাঁড়িয়েছেন রাক্ষসী পুতনা। কি করে মারবি? বলে, আমি গোকুলে গিয়ে সমস্ত বাচ্চাদেরকে মেরে ফেলবো। বলে, তোর মতন রাক্ষসী যদি গোকুলে প্রবেশ করে সকলে মেরে ধরে তাড়িয়ে দেবে। বলে, তাই? আমি ওইভাবে তো যাব না। তো কি করে মারবি তাকে? বলে, আমি সমস্ত বাচ্চাদেরকে আমার স্তনদুগ্ধ পান করিয়ে মেরে ফেলবো। কংস হাসতে লেগেছে। স্তনদুগ্ধ পান করে আবার কেউ মরে কখনো? বলে, না, স্তনদুগ্ধ পান করে মরে না, কিন্তু আমি সেই দুগ্ধে তীব্র কালকুট বিষ মিশিয়ে দেব। বিষ খেলে তো মরবে। কংস বললেন, কিন্তু তোর এই ভয়ঙ্কর রূপে তো তোর কাছে কেউ আসবে না। সঙ্গে সঙ্গে মায়াবিদ্যার দ্বারা সেই পুতনা একটা সুন্দর অপরূপ রমণী মূর্তি ধারণ করলেন। দেখুন তো মহারাজ, এবার চিনতে পারবে? কংস বললেন, এবার আর কারো চেনার সাধ্য নেই। তোকে দেখে মনে হচ্ছে একটি গোকুলের রমণী, অর্থাৎ নারী মনে হচ্ছে, আর রাক্ষসী মনে হচ্ছে। পুতনা এই বলে চলে গেলেন। এইদিকে নন্দভবনে তো খুব মহোৎসব শুরু হয়েছে, সবাই নাচছে, গাইছে, আনন্দ করছে। যত গোকুলবাসী তারা ক্ষণে ক্ষণে বাড়ি থেকে আসে দেখা করতে। একটু পর পর এসে এসে দেখে যায়। কেন? মনের মধ্যে যে ওই নন্দের নন্দনকে দেখার এত আশা, উৎকণ্ঠা, সেই জন্য আর দেরি করে না, সবাই আসে। কেমন আসে? একজন গৃহবধূ ঘরে রন্ধনশালে রন্ধন কার্য করছিলেন। করতে করতে হঠাৎ করে বলে উঠলেন যে একটু নন্দের নন্দনকে দেখার ইচ্ছা হয়েছে। রন্ধন কার্য সেরে রেখে কেবল উঠবে। ঘরে তার শাশুড়ি মা হঠাৎ করে উঠে বলছে, বৌমা, রন্ধন কার্য সেরে টেরে তুমি কোথায় উঠছো? বলে, মা, একটু নন্দের নন্দনকে গিয়ে দেখে আসি না। শাশুড়ি মা বলছে, হাই বৌমা, এই তো সকালে দেখে এলে, তুমিও দেখে এলে, আমিও দেখে এলাম, তো দেখা হয়েছে তো, আর দেখার কি আছে? আরে ঘরে কত কাজ আছে, এগুলো কাজ করো। শুধু শুধু বারবার ওই নন্দালয়ে গিয়ে নন্দের তনয়কে নিয়ে মাতামাতি করা, কোথাও যাওয়া হবে না, এখানেই থাকো। এবার বলেছে, কি করবে, বৌমা তো মনের দুঃখে রন্ধনশালে কাজ করছে। শাশুড়ি মা বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বৌমা লক্ষ্য করেছে। বৌমা এইদিক ওইদিক দেখে যখন দেখছে শাশুড়ি মাকে দেখা যাচ্ছে না, বৌমা ভাবলো এই শুধুকে একবার দেখে আসি, তারপর সব রান্না কাজ করব। উনুন থেকে খড়িখোটা বের করে রেখে দৌড় দিয়েছেন নন্দালয়ে। তড়িঘড়ি করে নন্দালয়ে গিয়ে প্রবেশ করে যখন নন্দের নন্দনকে দেখবেন, দেখছে হায় কি কাণ্ড, তার শাশুড়ি সেই নন্দের নন্দনকে নিয়ে দোলাচ্ছে। বাবারে সোনারে করছে আর দোলাচ্ছে। বৌমা তো চলে গেছে, কাছে গিয়ে গেছে, মা আপনি এখানে? শাশুড়ি মা পড়ে গেছে লজ্জায়। আপনি না বললেন আসা হবে না? সকালে তো আপনি এসেছেন, আমি এসেছি, আসা হবে না? আসলে মনের ভাবটা কি, বৌমা যদি বাড়িতে থাকে তাহলে আমি একটু যাব। কেন? সকলে যে চোখে হারায় তাকে, সকলের নয়নের মণি আমাদের প্রাণ গোবিন্দ, তাই জন্য ক্ষণে ক্ষণে তাকে না দেখলে যেন কারো ভালোই লাগে না। এবার সবাই যাচ্ছে, সবাই তাকে নিয়ে খেলছে, আনন্দ করছে। এই সময় গোকুলে এসে প্রবেশ করেছেন সেই পুতনা রাক্ষসী। গোকুলে প্রবেশ করেই কানে পৌঁছালো একটা খবর যে নন্দালয়ে একটা অপরূপ সুন্দর তনয় হয়েছে।
তো ভাবলেন তাহলে আমার শুভ কাজটা সেখান থেকেই শুরু করতে হবে। গিয়ে প্রবেশ করলেন নন্দালয়ে। সকলে জিজ্ঞাসা করলেন, এই তুমি কে গো, তোমাকে নতুন নতুন লাগছে নন্দালয়ে? সে বললেন, আচ্ছা যশোদা কোথায় আছে? যশোদা, আমি যশোদার গ্রাম থেকে এসেছি। সবাই মিলে যশোদাকে ডেকে বলেন, যশোদা তোর গ্রাম থেকে কেউ একজন এসেছে জানিস? যশোদা বলে, তাই কই ডেকে দে তো। এবার সেই নারী রূপে পুতনা এসে দাঁড়িয়েছেন। ও যশোদা তুই, যাক কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, ভালো আছিস তো? যশোদা বলে, তোমাকে তো আমি চিনলাম না বোন। বলে, আরে চিনলি না, আমি তোরই গ্রামের। আমার গ্রামের, কিন্তু আমি তো চিনবি কি করে? তোর বিয়ে হয়েছে 60 বছর আগে, আর আমার জন্ম হয়েছে 20 বছর আগে, তাই জন্য দেখিসনি কখনো। আমি তোর গ্রাম থেকে এসেছি। ও যা যা, ঠিক আছে ঠিক আছে। এখন মেয়েদের যদি পাড়া গ্রাম থেকে লোক আসে তো মেয়েরা তো খুব খুশি, যাক বাপের বাড়ির দেশের লোক আসছে, খাতির যত্ন কি কম করা যাবে? আচ্ছা আচ্ছা শোন, তুই বস, তোর জন্য আমি একটু কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। উদনা রাক্ষসী বলছে, খাবার দাবার পরে হবে, শোন না, শুনেছি তোর একটা সুন্দর ছেলে হয়েছে, তো কই দে না তোর ছেলেটাকে একটু দেখি। যশোদা এত ভোলা ভালা, সেই ছোট্ট সন্তানকে নিয়ে এসে তুলে দিয়েছেন পুতনা রাক্ষসীর কোলে, দিয়ে বলছে, শোন বোন, তুই একটু উম, এই যে বাচ্চাটাকে সামলা, আমি তোর জন্য একটু জল খাবারের কিছু ব্যবস্থা করি। পুতনা বলছে, কোনো চিন্তা নেই, আমি সব সামলে নেব। যেই যশোদা চোখের আড়াল হয়েছে, পুতনা ভাবছে এবার আমার কাজ করতে হবে। তীব্র বিষযুক্ত তার স্তনদুগ্ধ পান করাতে শুরু করলেন ভগবানকে। ভগবান পান করছেন আর মনে মনে ভাবছেন যে যা, শাস্ত্রে বললেন যে যে ভাব নিয়ে যা কিছু দেয় আমি তাই গ্রহণ করি। পত্রং পুষ্পং ফলং তয়ং যোমে ভক্ত প্রণস্বতি। পত্রং পুষ্পং ফলং তয়ং, পত্র পুষ্প ফল জল যে যা কিছু ভক্তি ভাবে আমাকে সমর্পণ করে আমি তাই গ্রহণ করি। তো পুতনা আজকে বীজ দিচ্ছে, আমি কি তা ছাড়বো? কিন্তু একটা আছে এই জগতে নিয়ম, কি বলতো? কেউ যদি বিষয় জ্ঞানেও আমার ভক্তি করে, কেউ যদি সংসারের সুখ পাওয়ার আশাতেও আমার ভক্তি করে, কিন্তু আমার ভক্তির একটা মহিমা কি বলতো? বিষয় ত্যাগ করে তার মধ্যে বিশুদ্ধ প্রেমের জাগরণ ঘটানো। কৃষ্ণ সেবা যদি কেউ অনিচ্ছাতেও করে, ভগবানের সেবা কেউ যদি ভক্তিহীন ভাবেও করে, তবুও যদি সেবা করে, শাস্ত্রে বলেন ওই সেবার প্রভাবে তার চিত্তের মার্জন হয়ে বিশুদ্ধ ভক্তির জাগরণ হবেই হবে। তো পুতনা বীজ দিতে এসেছে, তো কি হয়েছে, তবু তো আমাকে কিছু দিচ্ছে, আর বাকিরা তো কিছুই দেয় না, গালি ছাড়া আর কিছু দেয় না। আমরা দিই ভগবানকে কিছু, গালি দেওয়ার বেলা দিই কখন বলতো? যখন আমাদের কিছু বিপদ হবে, যখন কিছু সমস্যা হবে, ও একদম প্রাণ ভরে গালি দিয়ে দেবো। কিন্তু ভালো হলে ভগবানকে ধন্যবাদ জানানো যায়, ভগবানের জন্য হলো ভালোটা, তখন আমরা ভালো করেছি মানে আমি, খারাপ করেছে মানে ভগবান। তো ভগবান কৃপাময় কি করলেন, ওই স্তনদুগ্ধের সঙ্গে সঙ্গে পুতনার প্রাণটুকে পর্যন্ত শোষণ করে নিলেন। যেই প্রাণ শোষণ করতে শুরু করেছেন, পুতনা ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে তার রমণী মূর্তি ত্যাগ করে বিভৎস রাক্ষসীর মূর্তি ধারণ করেছেন, চিৎকার করে ঊর্ধ্ব গগনে উঠতে শুরু করে দিয়েছেন। পুতনা মনে মনে ভাবছেন, এই মুহূর্তে যদি আমি কোনো ক্রমে মথুরার মধ্যে নিয়ে গিয়ে বাচ্চাকে ফেলতে পারি, কংস ঠিক একে মেরে ফেলবে। কিন্তু ভগবান বললেন, পুতনা তুমি যেই ভাব নিয়ে এসেছো, তো তোমার সদ্গতি আমি এই গোকুলের মধ্যেই করব। যেই ঊর্ধ্বে উঠেছেন, এক শোষণে ভগবান তার প্রাণটুকু পর্যন্ত শুষে নিয়েছে। সঙ্গে সঙ্গে পুতনা গোকুলের ভূমিতে তীব্র ভয়ঙ্কর এক শব্দ করে ভূমিতে পতিত হলো, ভূমিতে পড়ে গেছে। এবার যেই মাত্র ভূমিতে পড়ে গেছে, সমস্ত গোকুলের লোক তো চিৎকার করতে শুরু করেছেন, শোরগোল পড়ে গেছেন, হায় হায়, দেখো 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 দেখো, নন্দের নন্দনকে কে একজন তুলে নিয়ে চলে গেছে। তো সেই দিন এমন একটা দিন ছিল, সেদিন বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না। সেই দিন আবার সব ছেলে মানুষরা মিলে গেছে মথুরায় কংস মহারাজকে কর দেওয়ার জন্য। এত মহোৎসব হচ্ছে, এত দান করছে, তো কংস মহারাজ মনে মনে ভাবলো যে এত উৎসব হচ্ছে, নন্দালয়ে এত শোরগোল পড়ে গেছে, তো তার কারণ তো জানতে হবে। তাই গোকুল থেকে নন্দ মহারাজ অনেক কিছু দধি দুগ্ধ খাজনা নিয়ে কংস মহারাজের দরবারে পৌঁছে গেছে। কংস মহারাজ দেখছেন, বাবা এত তো কিছু নিয়ে আসে না, কি ব্যাপার নন্দ, তুমি এত কিছু নিয়ে এসেছো, কি ব্যাপার, কিছু কি আনন্দের খবর আছে? নন্দ মহারাজ বললেন, হ্যাঁ মহারাজ, আমার ঘরে একটা সুন্দর ছেলে হয়েছে,
বহুদিনের অপেক্ষার পরে। কেন? যখন নন্দ মহারাজের ছেলে হয় তখন নন্দ মহারাজের বয়স ছিল 80 বছর। সেই জন্য বলে এতদিনের অপেক্ষার পরে আমার একটা সুন্দর ছেলে হয়েছে, তো সেই জন্য সেই খুশিতে আমি এই দধি দুগ্ধ এত কিছু আপনার জন্য এনেছি। সেগুলো যখন খুলে খুলে দেখাচ্ছে, কংস এত খুশি হলো। কংস খুশি হয়ে বলে দিলেন, বাহ বাহ বাহ, খুব ভালো নন্দ, খুব ভালো, আমি আশীর্বাদ করছি তোমার ছেলে দীর্ঘজীবী হোক। সুখদেব ব্রহ্মচারী পরীক্ষিতকে বললেন, দেখলে পরীক্ষিত, অজান্তেই মামা তার ভাগ্নেকে আশীর্বাদ করে দিল। আর শাস্ত্র বলেন এই জগতে মামার মুখের বচনগুলো নয়, ভাগ্নে ভাগ্নিকে খুব বেশি লাগে। তাই হলো, ভগবান আমাদের দীর্ঘজীবী হয়ে গেলেন। ভগবান তো হাসছেন সেই গোকুল থেকে, যাক মামা ভালোই করেছে আমাকে দীর্ঘজীবীর আশীর্বাদ দিয়ে। এবার নন্দ উপানন্দ আদি সকলেরা যখন ফেরত এসেছে, এসে শুনছে গোকুলের ভয়ঙ্কর কাণ্ড। পুতনা রাক্ষসী ছোট্ট কানাইকে নিয়ে যখন যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে সে গোকুলের ভূমিতে পড়ে গেছে, মারা গেছে। কি করা হবে? সেই পুতনার দেহটাকে কেটে কেটে সৎকার করা হলো। সেখান থেকে সুন্দর চন্দনের সুগন্ধ বেরোলো। পরীক্ষিত মহারাজ বলেন, আচ্ছা রাক্ষসীর দেহ পুরানো হলো, এখান থেকে তীব্র নোংরা গন্ধ বেরোনো দরকার, চন্দনের গন্ধ কেন বেরোলো? বলে, কারণ যার প্রাণটা ভগবান শোষণ করেছে, গ্রহণ করেছে, তার আর এই জগতে পাপ থাকে না, সে পবিত্র হয়ে যায়। কতটা পবিত্র? যেমন পবিত্র এই জগতে চন্দন। যার প্রাণ, যার কর্ম, যার জীবন সাক্ষাৎ ভগবান নিজে গ্রহণ করে, তাই জন্য তার মধ্যে থেকে সুন্দর চন্দনের সৌরভ বেরোলো। যশোদা তো কেঁদে আকুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে এসে তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করাতে লাগলেন। পঞ্চগব্য কি কি বলতো? চানা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাছুরের হিসু। হিসু হলো, গোবর হলো, আর পঞ্চগব্য মানে পাঁচটায় গরুর থেকে হবে। গোময়, গোমূত্র, হুম, গোময় গোমূত্র, সঙ্গে আছে দুধ, দুগ্ধ আর ঘৃত, অর্থাৎ পাঁচটায় গব্য গরুর। আর যদি বলা হতো পঞ্চামৃত তাহলে আলাদা হতো, দুধ, দই, ঘি, মধু, চিনি। কিন্তু এই মধু, চিনি, গঙ্গা জল এগুলো তো গব্য না, মানে গরুর কিছু না, এগুলো তো আলাদা। পঞ্চগব্য মানে পাঁচটায় গরু। পঞ্চগব্য দিয়ে সুন্দর করে স্নান করাচ্ছেন, আর বারবার বলছেন, হে মধুসূদন আমার ছেলেকে রক্ষা করো, হে গোবিন্দ আমার ছেলেকে রক্ষা করো, হে মাধব আমার ছেলেকে রক্ষা করো। ভগবান হাসছেন আর মনে মনে বলছে, হায় হায়, মা আমারই আমাকে বলছে রক্ষা করতে জগতে। তো মা তো জানেন না তিনি সাক্ষাৎ জগৎপতি ভগবান, তাই জন্য তিনি বলে ফেলছেন। সুন্দর করে তাকে স্নান করানো হলো, কিন্তু তাতেই কি হলো? এরপরে তৃণাবর্ত এলো, ঘূর্ণাবর্তের রূপ ধারণ করে এলেন। ভগবান তাকেও বৃদ্ধা আঙ্গুলির প্রভাবে একদম বিনাশ করে ফেললেন। তারপরে শকট ভঞ্জন হলো, এক এক করে অসুরেরা আসতে শুরু করলো। এই অসুরদের অত্যাচারে তো নন্দ যশোদার প্রাণ তো আজ খুব সংবেদনশীল, ভয়ে ভীত। এগুলো চলছিল, হঠাৎ করে আর একজন এসে হাজির। কে? সাক্ষাৎ ভোলানাথ। ভোলানাথ শুনেছে ভগবান মনুষ্য লীলা করছে, ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা সর্ব উত্তম নরলীলা। তো এই সর্ব উত্তম লীলা দেখার জন্য ভোলানাথ চলে এসেছে। ভোলানাথ এতই ভোলা যে নিজে স্বরূপটাকে গোপন করতেও ভুলে গেছে। গলায় ওই সাপ ঝুলছেই, বড় বড় জটা আছেই, হাতে ত্রিশূল আছেই, বাঘাম্বর আছেই, ওই অবস্থাতে আলোক নিরঞ্জন বলতে বলতে সে গোকুলে ঢুকে পড়েছে। আর ওকে দেখে যত গোকুলের নারী যে যেদিকে পারে দে দৌড়। বাপরে বাপ, ভয়ঙ্কর বাবাজি, গোটা গায়ে ছাই ভস্ম মেখে, গলায় আবার জীবন্ত সাপ ঘুরে বেড়াচ্ছে, জটা দিয়েও ছোট ছোট সাপেরা ঘুরে বেড়াচ্ছে। কি কাণ্ড রে ভাই, জটাগুলো মনে হচ্ছে সাপের লেজের মতন নড়ছে। বাপরে বাপ, কোন ভয়ঙ্কর বাবাজি রে বাবা। দে দৌড় যে যেদিকে পারলো।
আর বাবাজি তো হাঁটতে হাঁটতে বাবাজির গন্তব্যে চলে গেছেন। কোথায়? একদম নন্দালয়ের দ্বারে, একদম নন্দালয়ের দ্বারে গিয়ে একদম ত্রিশূল গেড়ে বসে পড়েছেন। আলোক নিরঞ্জন। নন্দালয়ের দাসীরা এসে বলছে, বাবাজি আপনি কোথা থেকে এসেছেন? বাবাজি বলছেন, আরে গোপী, আমি অনেক দূর থেকে এসেছি। বলুন বাবা, আমরা কি সেবা করতে পারি আপনার? আরে শুনলাম নন্দের নাকি সুন্দর একটা ছেলে হয়েছে, পুত্র হয়েছে, তা আমি সেই ছেলেটাকে একটু দেখতে এসেছি রে। সঙ্গে সঙ্গে সেই দাসী গিয়ে মা যশোদার কাছে খবর দিলেন, যশোদা, তোর ছেলেকে দেখার জন্য না একজন বাবাজি এসেছে। বলে, বাবাজি? কেমন বাবাজি রে বাবা? বলে, আর বলিস না, ভয়ঙ্কর বাবাজি। বলে, কেমন একটু বল। বলে, গোটা গায়ে ছাই ভস্য মাখা। বলে, বাবা, বাবাজি তো বিশাল বড় মাপের রে। আর কেমন বলতো? বললে, পরনে বাঘের ছাল। বলছে, ওরে বাবা। আর কেমন বলতো? হাতে ত্রিশূল। আচ্ছা, ত্রিশূল। আর বলে, মাথায় বড় বড় জটা। আর কি আছে রে? বলে, গলায় বিষধর সর্প ঘুরে বেড়াচ্ছে, জীবন্ত জানিস। যশোদা বলে, ওরে বাবা, সর্বনাশ, আমার ছেলেকে কিছুতেই যেতে দেবো না তার সামনে। ওই যে বলে না, চুন খেয়ে যদি মুখ পুড়ে তখন দই দেখেও ভয় লাগে। হয়ে গেছে তো, পুতনা তো সুন্দর রূপ ধারণ করে সে নিয়ে চলে গেল। এখন এই ভয়ঙ্কর বাবাজি এ যে আবার কে কে জানে। যশোদা বলল, আমি কিছুতেই দেখা করতে দেবো না। দাসীকে বললেন, বাবা দেখা হবে না। বাবা বললেন যে, আমি তো কিছু চাই না, আমার একটাই ইচ্ছা যে আমি একটু তার দেখা করব। যশোদা, যশোদার কাছে আবার সেই দাসী খবর নিয়ে এলেন। যশোদা, ওই বাবাজি যাচ্ছে না, বলছে কি একটু দেখা না করে যাবে না। এখন দেখা না করে যাবে না, যশোদা বলে, শোন বাবাজি তো একটা, শোন এক কাজ কর, একটা থালায় করে কিছু অন্ন তন্ডুল সবজি একটু ভিক্ষা নিয়ে গিয়ে দিয়ে দে, ওই বাবাজি নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে দিয়েছে। ভোলানাথ বলছে, ধ্যাৎ, আমাকে কি তোরা ভিখিরি ভেবেছিস? ভিক্ষা দিতে এসেছিস? যা এখান থেকে। শোন, যশোদাকে গিয়ে বলে দে আমি তার ছেলেকে না দেখে এখান থেকে যাব না। এই আমি বসলাম। খবর চলে গেল যে যশোদা তার ছেলেকে না দেখে এই বাবাজি কিছুতেই যাবে না। যশোদা বলল, শোন, মনে হয় ওই তন্ডুল সবজি এগুলো পছন্দ হয়নি। এক কাজ কর, আমাদের ভান্ডার থেকে কিছু স্বর্ণ রত্ন আভূষণ ওই থালায় করে ভরিয়ে নিয়ে গিয়ে দিয়ে দে, যা। অনেক মণিমুক্তা থালায় করে স্বর্ণ রত্ন ভরায় নিয়ে গিয়ে, বাবাজি এই যশোদা না আপনার জন্য এটা পাঠিয়েছে, দেখুন দেখুন, এটা একবার দেখুন। বাবাজি বলতে, কি পাঠিয়েছে? দেখছে থালায় করে অনেক রত্ন। ভোলানাথ ভাবছে, এটা তো আমি ভিখিরি না হলে আমাকে ভিখিরি করেই ছাড়বে। আরে আমি পরম বৈষ্ণব, নাম করে বেড়াই, আর আমাকে টাকা পয়সা। দাঁড়া, ঝোলার মধ্যে থেকে একটা মুন্ড বের করে যে ওই থালার উপরে উল্টে দিয়েছে, যত রত্ন ছিল তার 4 গুণ রত্ন দিয়ে থালা ভরে দে, বলে এটা নিয়ে গিয়ে তুই তোর যশোদাকে দে, যা। ওই গোপী তো ভয়ে ওই মরার মুন্ড দেখে কাঁপতে কাঁপতে যশোদার সামনে থাল নিয়ে দৌড় মেরেছে। বাপরে, বাবাজির ব্যাগের মধ্যে মরার মাথা, জানিস যশোদা? বলে, ওরে বাবা, এই বাবাজি কিছুতেই ছেলেকে দেখতে দেওয়া যাবে না। ইস, ভয়ঙ্কর ব্যাপার তো। দরজা বন্ধ করে দেওয়া হলো, আর দেখা হবে না। ভোলানাথ বসে মনে মনে ভাবছে, হায় ভগবান, এত আশা করে এলাম দেখা করার জন্য, তাহলে কি আর একটু দেখা হবে না? অন্তরে অন্তরে প্রাণনাথ ভগবানকে বলছেন, প্রভু, এত আশা করে সেই কৈলাস থেকে ছুটে এলাম, একটু দেখা পাবো না? ভগবান বললেন, ভোলানাথ, আমি তখন বাচ্চা, কি করব? যদি বড় হতাম না, হেঁটে হেঁটে গিয়ে দেখা দিতাম। এখন তো আমি মায়ের কোলে, আমার তো কোনো উপায় নেই। বলে, প্রভু, আপনি জগৎপতি, আপনার উপায় নেই এটা কখন হতে পারে? আপনি চাইলেই সব করতে পারেন। বলে, আরে আমি তখন বাচ্চা রে বাবা, হ্যাঁ, বাথরুমে পর্যন্ত যেতে পারি না, প্যান্টিতে করে দিই, আর আমি এখন কি করে তোর সামনে যাব বল? ভোলানাথ বলছে, কিছু তো ব্যবস্থা করুন, না হলে আমি কিন্তু এখান থেকে যাব না। বলে, আরে তুই ওখানে থাকলে মারা কেউ ঘর থেকে বেরোতে পারবে না ভয়ে। কিছু তাহলে ব্যবস্থা করুন। কি করবেন? ভগবান অনেক ভেবে ভেবে একটা বুদ্ধি আটলেন। ভগবান শুরু করে দিলেন তীব্র কপট ক্রন্দন, মিথ্যা কান্না শুরু করে দিলেন। এত কান্না করতে শুরু করলেন, সবাই যে, এই যশোদা, এই তোর ছেলে এত কাঁদছে কেন রে? কিছু মনে হয়েছে? দিদি মনে হয় ক্ষুধা পেয়েছে, একটু দুগ্ধ পান করা। যশোদা দুগ্ধ পান করছেন, তবুও থামছে না, পানও করছেন না। বলে, এই শোন, মনে হয় ঘুম পেয়েছে, একটু ঘুম দে। ঘুমোচ্ছেও না, আরো জোরে জোরে কান্না করছে। পাশের গোপীরা বলছে, এই যশোদা, তুই বাচ্চা সামলাতে শিখলি না, দে 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 দে, আমার কোলে দে, আমি এখনই ওকে চুপ করাই দিচ্ছি। পাশের জন বলে, তুই কয়টা বাচ্চা মানুষ করছিস রে? বাচ্চা নিতে আসছিস? তোর বাচ্চাকে তো আমি মানুষ করে বড় করলাম, দে আমাকে দে। আরেকজন কোলে নিলে নিয়ে নাচাচ্ছে। বলে, শোন, তোদের সবার থেকে আমার অভিজ্ঞতা বেশি। পাশে আরেকজন বলছে, আমাক দে। সবাই নিয়ে নিয়ে দোলাচ্ছে, ভাবছে থামবে,
কিন্তু প্রভুর মায়া কে বুঝতে পারে। ভগবান আরো তীব্র কান্না করতে শুরু করলেন। সবাই বলে ধন্য যশোদা তোর ছেলে, বাবা একে থামানো যাবে না, নে তোর ছেলে তুই কোলে নে। কিন্তু যশোদার হয়ে গেল মনে ভয়, কিছু হলো না তো, কোনো উপদেবতা আদি ভর করলো না তো, নালে এমন কেন হবে, এটা তো হওয়ার কথা নয়, কিছু তো হয়েছে। সবাই বলে ঠিক বলেছে যশোদা, হয়তো কোনো উপদেবতায় ভর করেছে। তাহলে উপদেবতা তাড়াতে গেলে কি লাগবে? ওঝা লাগবে। তাহলে একটা বৈদ্য খুঁজে আন, ওঝা খুঁজে আন। এবার সবার উপরে দায়িত্ব পড়ে গেল। আর ভগবানও এত কান্না শুরু করেছে, সবার মনটাও আনচান করছে, যে যেদিকে পারছে ছুটে ছুটে যাচ্ছে, যদি কোনো একটা বৈদ্য খুঁজে পায়, ওঝা খুঁজে পায়। ভোলানাথ এখন দরজায় বসে থেকে যাচ্ছে, ব্যাপার কি রে, দরজা দিয়ে এত দৌড়াদৌড়ি হচ্ছে কেন? সবাই যে যেদিকে পারছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন গোপীকে দাঁড় করিয়েছে মাঝে, এই গোপী, এই দাঁড়া। হ্যাঁ বাবা, কি বাবা? দূর থেকে বলছেন, দূরেই থাকুন বাবা, দূর থেকে কথা বলো। কি হয়েছে? তোরা এত দৌড়াদৌড়ি করছিস কেন, কি হয়েছে রে? আর বলো না বাবা, মনে হয় আমাদের কানাইকে, আমাদের সোনা মানিককে, আমার যশোদার নন্দনকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? কেন? বলে আর বলো না, সেই সকাল থেকে ওই যে কাঁদতে শুরু করেছে, দুপুর গড়িয়ে গেল তাও কান্না থামে না। ভোলানাথ মনে মনে ভাবছে, এইবার মনে হয় প্রাণনাথ আমার কথা ভেবেছে। তো কে বললো রে ভূতে ধরেছে? বলে না ধরলে পরে এরকম হয়, এত কিছু করানো হচ্ছে, দোলানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে, ঘুম দেওয়া হচ্ছে, তবুও থানে না, নিশ্চিত ভূতে ধরেছে। তো তোরা তো দৌড়াচ্ছিস কেন? বলে আর একটা ওঝা খুঁজতে রে বাবা, দেখি একটা যদি ওঝা বৈদ্য খুঁজে পাওয়া যায়, ওই ভূতটা তাড়াতে হবে তো। ভোলানাথ বলছে, দেখো কাণ্ড, আরে আমার নামই তো ভূতনাথ, আরে আমি আছি তো, আমি ভূতনাথ। ভোলানাথের এক নাম ভূতনাথ। কেন? তিনি ভূত পেত পিশাচ ডাকিনী যোগিনী সব সৃষ্টি করেছেন জগতে। আমার থেকে ভূত তাড়ানোর বড় মানুষ জগতে কাকে পাবি? গোপী বললেন, সত্যি বলছো বাবা, তোমার নাম ভূতনাথ? দেখে তো মনে হয় না, মনে হয় নিজেই ভূত একটা। ভোলানাথ বলছে, দেখ গোপী, চেহারা দেখে অপমান করিস না, ভূত তাড়াতে পারি কিনা তারপরে বল। যা তোর যশোদাকে গিয়ে বল ছেলেকে নিয়ে আমার সামনে আসতে, আমার কাছে নিয়ে আসতে, আমি এখনই ভূত তাড়িয়ে দেব। এবার মা যশোদার কাছে খবর গেছে, যশোদা জানিস, ওই যে সকালে যে বাবাজি দরজায় এসেছিল, ওই বাবাজির নাম ভূতনাথ, ওই ভালো ভূত তাড়াতে পারে। তো ওই বাবাজি বলল ছেলেকে ওর কাছে নিয়ে যেতে। যশোদা বলল, মাথা খারাপ, ওই সাপ গলায় পেঁচানো রয়েছে, বাঘের ছাল পরা, ছাই ভস্য মাখা, ওই বাবাজির সামনে আমি নিয়ে যাই? দেখ যশোদা, আর কোনো উপায়ও নেই। সবাই মিলে বোঝাতে লাগলো, চল নিয়ে চল, না ছাড়া কোনো উপায় নেই। বলে বেশ নিয়ে যেতে পারি, কিন্তু 10 হাত দূর থেকে ওকে ভূত তাড়াতে, ওর কাছে নিয়ে যাব না, ওই রূপ দেখে যদি আমার ছেলে যদি ভয় পেয়ে যায়। বলে বেশ নিয়ে তো চল। যশোদা 10 হাত দূরে এসেছে। বলে বাবাজি, ওখান থেকে ভূত তারে দেখাও, তবে বুঝবো তুমি ভূতনাথ। ভোলানাথ মনে মনে ভাবছে, হায় রে, একটু ভগবানকে কাছে পাবো না, এই দূর থেকে ভূত তাড়াতে হবে। আচ্ছা বেশ, তবু দর্শন তো পাচ্ছি। ভোলানাথ যেই ভগবানের দিকে দৃষ্টি দিয়েছেন, ভগবান ভোলানাথের দিকে দৃষ্টি দিয়েছেন, ভগবান সঙ্গে সঙ্গে ক্রন্দন বন্ধ করে দিয়েছেন। পাশের গোপীরা বলছে, দেখ 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 যশোদা, এ বাবাজির পাওয়ার আছে বটে, না হলে বাবাজির সামনে আসা মাত্র ক্রন্দন থেমে গেল, নিশ্চিত কিছু তো পাওয়ার আছে। শোন যশোদা, বাবাজি ভালোই এই জগতে তন্ত্র মন্ত্র জানে মনে হচ্ছে। যশোদা বলে, যা হয়েছে হয়েছে, ভূত তো তাড়ানো হয়েছে, এবার আমি ঘরে নিয়ে যাই। এবার ভগবানকে ঘরে নিয়ে যাবে। আর ভোলানাথ মনে মনে বলছে, প্রভু এত কাছে এসে মাত্র 10 হাতের দূরত্ব, যে চরণ যোগী মুনি ঋষিরা ধ্যান ধারণার দ্বারা স্মরণে আনতে পারে না, যেই রূপ দর্শনের জন্য দেবতারা গণ পর্যন্ত এই ধরাভূমিতে মনুষ্য জন্ম পাওয়ার জন্য অপেক্ষা করে, যেই কৃপা পাওয়ার জন্য যুগ যুগ ধরে কত কত ঋষি মুনিরাও তপস্যা করে করে জীবন কাটিয়ে দিচ্ছেন, আর সেই ভগবান মনুষ্য মূর্তি ধারণ করেছে, তাকে কি একটু দেখতে পাবো না? ও প্রভু, কিছু ব্যবস্থা তো করো। ভগবান বলে, ভোলানাথ দিলাম তো, আর কি চাও? একটু কাছে আসো না। আবার কি করবে, ভগবানের ওই তো অস্ত্র, শুরু করে দিল আবার কান্না। যশোদা বলছে, কি ব্যাপার বাবাজি, আরে আমার ছেলে তো আবার কান্না করছে গো। ভোলানাথ বলছে, শোন, মনে হয় ভূতটা খুব শক্তিশালী, শেওড়া গাছের হবে, দূর থেকে হচ্ছে না, কাছে আনতে হবে। কাছে আনতে হবে? বলে আমাকে একটু দে, তাহলে দেখবি আর ভূত আসবে না ওর কাছে। বলে, বাবা
ক্ষমা করো, তোমার হাতে সর্বাঙ্গে যে ছাইবস্য মাখা, আমার ছেলেকে তোমার হাতে দিতে পারবো না, অন্য কোনো উপায় থাকলে বলো। ভোলানাথ বলে, বেশ, আমার হাতে না দিতে পারলি, তাহলে তোর ছেলেকে একটু নিয়ে এসে যশোদা আমি মাথাটা নুইয়ে দিই, ওর ছোট্ট ছোট্ট কোমল চরণগুলো নিয়ে একটু আমার মাথায় স্পর্শ করে দে, আমার স্পর্শেই ওর ভূত চলে যাবে। ছলনা, ভোলানাথ কি চায়? ভগবানের চরণের স্পর্শ। ভূত তাড়ানো তো শুধুমাত্র ছলনা। যশোদা বলে, বেশ, তাহলে কিন্তু তুমি ছবে না বাবাজি, আগেই বলে দিলাম। বলে, বেশ। মস্তক নত করে দিলেন, ভগবানের সেই ছোট্ট ছোট্ট কোমল চরণ নিয়ে এসে ভগবানের চরণখানা ভোলানাথের মস্তকে স্পর্শ করেছেন। যেই স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট ভগবান একদম খিলখিল করে হেসে উঠেছেন। সবাই বলছে, দেখো কি সুন্দর, এইবার নিশ্চিত ভূত একবারে পালিয়ে গেছে, না হলে বাচ্চা এতক্ষণ দিয়ে কান্না করলো, এবার দেখো কত সুন্দর হাসছে। যশোদা বলে, বাবা, এই ছেলে জন্ম হওয়ার থেকে এত অসুর, এত অত্যাচার শুরু করেছে যে এর জন্য চিন্তায় আমাদের সারা রাত ঘুম হয় না, কিন্তু এবার বুঝলাম তোমার মধ্যে পাওয়ার আছে, যে ভূত প্রেত আইলে পরেও তুমি তাড়িয়ে দিতে পারো। তো শোনো না বাবা, তুমি একটা কাজ করো না, তুমি আমাদের এই গোকুলেই থেকে যাও না। যদি আবার আমার কানাইয়ের কিছু, আমার সন্তানের কিছু হয়, এখনো নামকরণ হয়নি, আমার সন্তানের তনয়ের যদি কিছু হয়, তাহলে তুমি সেই ভূত প্রেত তাড়িয়ে দেবে, রক্ষা করবে। তাহলে কি হতো বলো তো, একটু আমাদের চিন্তাটা কমতো। ভোলানাথ বললেন, এই সুযোগ কেউ ছাড়ে? ভগবানের ধামে, ভগবানের গ্রামে যদি থাকার কেউ সুযোগ পায়, কে ছাড়বে? ঠিক আছে যশোদা, অবশ্যই আমি তোমার গ্রামে থাকবো। বেশ, সেই ভোলানাথকে সুন্দর মন্দির বানিয়ে দিলেন। তুমি থাকলে আমার চিন্তা কমবে, তাই তোমার নাম আজকে থেকে চিন্তাহরণ মহাদেব। এখনো গোকুলে চিন্তাহরণ মহাদেব আছেন, প্রতিষ্ঠিত হলেন সেখানে। নিত্য তার সেবা শুরু করলেন, আর প্রার্থনা করতেন তার কাছে, যেন আমার ছেলের উপর থেকে সমস্ত যত কিছু অশুভ কিংবা বিপদ আদি আছে, সেগুলো যেন দূরীভূত হয়। তাই হতো। তো সেই জন্য দিব্য চিন্তাহরণ মহাদেব সেখানে প্রতিষ্ঠিত হলেন। এদিকে ভগবানের একটু একটু করে বয়স বাড়ল। 1 মাস হয়ে যেতেই কুলগুরু গর্গাচার্যকে নিয়ে তার নামকরণ করানো হলো। 1 মাস হয়ে গেছে, কুলগুরু এলেন, তার নামকরণ করলেন। গোয়াল ঘরের মধ্যে গোপনে নামকরণ করানো হলো। কেন? অসুরদের অত্যাচার তো। এবার গর্গাচার্য ধ্যানস্থিত হয়ে তাদের নামকরণ করালেন। ধ্যানস্থিত হয়ে বুঝতে পারলেন যে এই দিব্য 2 সন্তান, কৃষ্ণ আর বলরাম। মাতা যশোদা কোলে করে কৃষ্ণকে নিয়েছেন, মাতা রোহিণী কোলে করে বলরামকে নিয়েছেন। 2 জনকে নিয়ে বসেছেন, তাদের নামকরণ প্রথম করলেন এই গর্গাচার্য। ধ্যানস্থিত হয়ে দেখলেন, বাহ, এ সন্তান সাধারণ সন্তান না, এ সন্তান সমস্ত ত্রৈলোক্যকে জয় করবে, সমস্ত জগৎকে বিজয় করে যিনি নিত্য প্রতিষ্ঠিত হবেন, তিনি এই ছোট্ট সন্তান। তাই আমি এর নাম দিলাম কৃষ্ণ। কর্ষতে ইষ্টি কৃষ্ণ, যিনি নিজের দিকে সমস্ত জগৎকে আকর্ষণ করবে। গোটা জগৎ যার রূপে, যার নামে, যার গুণে, যার মহিমায় মোহিত হয়ে তার কাছে ছুটে যাবে, তিনি হলেন এই কৃষ্ণ। আর দাদা বলরামকে ধ্যানস্থিতে বললেন, ইনি বলের জন্য, ভুজ বলের জন্য আর পরাক্রমের জন্য এর নাম রাখলাম আমি বলরাম। মা যশোদা বললেন, বাবা, আমার ছেলে একটাই নাম, এই কৃষ্ণই। গর্গমুনি হেসে বললেন, মা, তোর ছেলের এত নাম হবে পরবর্তীতে যে তুই গুণে শেষ করতে পারবি না। কৃষ্ণের 78 নাম, গোপাল সহস্র নাম, নামের শেষ আছে 1000 নাম, সহস্র নাম। তো বলে, নাম গুনেও শেষ করতে পারবি না, তোর ছেলের এত নাম হবে, চিন্তা করিস না। মা বলে, বেশ ঠিক আছে, কিন্তু এই নামটা জমলো না। আমি 2 জনকে ভালোবেসে নাম রাখলাম। কৃষ্ণের নাম রাখলো কানাই, বলরামের নাম রাখলো বলাই। কানাই বলাই 2 ভাই হয়ে গেল তারা 2 জন। এইবার ধীরে ধীরে 1 মাস পার হয়েছে, ভগবান এখন একটু একটু করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে শিখেছে। এতদিন তো কিছু পারতো না, একটু ডিগবাজি দিতে শিখেছে, একটু হামাগুড়ি দিতে শিখছে। একদিন হঠাৎ করে ভগবান শুয়ে থাকতে থাকতে, শুয়েছিলেন, হট করে ডিগবাজি মেয়ে পড়ে গিয়ে ভগবানের মুখ দিয়ে প্রথম বেরিয়ে এলো মাইয়া শব্দ। মা যশোদা সেখানেই ছিলেন। মা যশোদা শোনা মাত্র বলতে, কি বললি কানাই, কি বললি, আরেকবার বল। কানাই হেসে বলছে, মাইয়া। ব্রজ ভাষায় মাকে মাইয়া বলা হয়।
সঙ্গে সঙ্গে মা যশোদা সবাইকে ডাকতে শুরু করলেন, দেখো 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 কানাই কি বলছে, কি বলছে, বল 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 কানাই কি বললি, আরেকবার বল। কানাই বলছে মাইয়া। বাবা নন্দ বলছে আমি 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 কে কানাই, আমাকে বল। বলে বাবা। দাদা বলরাম বলছে বল আমি কে, বলে ভাইয়া। ব্রজভাষায় দাদাকে ভাইয়া বলে, তো বলে ভাইয়া। এইবার প্রথম মুখের ডাক বেরোলো, সব গোকুলবাসীরা আবার ছুটে এসেছে, বাবা গোপালের মুখ দিয়ে ডাক বলছে আবার মহোৎসব হবে, শুরু করো। আবার শুরু করে দিলেন মহোৎসব, আবার আনন্দ শুরু হয়ে গেল, সমস্ত গোকুল জুড়ে আনন্দের লহর পড়ে গেল। সবাই বলছে বলতো কানাই আমি কে হব, আমাকে একটু বল। কানাই বলছে এতগুলোকে বলতে বলতে তো আমারই অবস্থা খারাপ হয়ে যাবে। আবার শুরু করছেন কান্না করছে, যশোদা তোর কানাই নাটক করতে পারে, এখনই হাসছিল, যেই বলে আমি কে একটু বল, শুনে শুনে মনে মনে আমি বোধহয় ভূত না পেত নিয়ে এলাম ওর সামনে, এমন ভাব দেখায় তোর ছেলে, যা তোর ছেলের সামনে আর আসবোই না। কিন্তু এটা তো মুখের কথা, কৃষ্ণকে ছাড়া কেউ কি থাকতে পারে? আর কৃষ্ণের লীলাগুলো না এমন হয়েছে, এখন বাজায় না কিছু। কৃষ্ণের লীলাও এমন, কৃষ্ণের মহিমাও এমন যে সমস্ত জগৎকে তার দিকে ধীরে 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 মোহিত করে ফেলছে। ভগবানের লীলা ধীরে ধীরে বাড়ছে। এখন ভগবান একটু একটু করে হামাগুড়ি দিতে শিখেছে, কখনো কখনো একটু করে উঠে দাঁড়াতে পারে, এক দু পা করে করে চলতে শিখেছে। একদিন খুব সকালে মা যশোদা কৃষ্ণকে কানাইকে ঘুম পাড়িয়ে রেখে সে অবস্থায় যমুনাতে গেছে জল আনতে। কানাই ঘুমোক, আমি একটু যমুনা থেকে গিয়ে এক কলসি জল ভরে আনি। জল ভরে নিয়ে এসে ঘরে রেখে টেকে দেখছে ঘরে বিছানায় কানাই নেই। চিন্তা হয়ে গেল মা যশোদার, সর্বনাশ, কানাই কোথায় গেল? চতুর্দিকে খুঁজছে আর ডাকছে কানাই কানাই করে, গোটা নন্দভবন খুঁজে শেষ করে দিলেন, কিন্তু কানাইকে খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে এইদিক ওইদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে ভান্ডার ঘরের দরজাটা একটুখানি খোলা। এখানে আবার কানাই ঢোকেনি তো, এখন তো একটু একটু চলতে শিখেছে, দেখি তো। ভান্ডার ঘরের মধ্যে উকি মেরে মা যশোদা দেখছে ভান্ডার ঘরের মধ্যে একটা মাখনের হাড়ির মধ্যে দুইটা হাত ঢুকিয়ে দুই পা দিয়ে হাত দিয়ে হাড়িটা জড়িয়ে বসে আছে কানাই। মা যশোদার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে বলে, কি রে কানাই, এখানে কি করছিস? হ্যাঁ, মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে রেখেছিস, মাখন খাচ্ছিস নাকি? কানাই বলছে এই রে, মা তো এসেছে। বলে না না মা, আমি একদম মাখন খাইনি। তো মাখনের হাড়ির মধ্যে হাত কেন ঢুকিয়ে রেখেছিস? হ্যাঁ, কানাই বলছে কি বল, ও মা কি বলতো, ওই তুই তো আমাকে অনেক মণিমাণিক্য পরিয়ে রাখিস, হাতে এই যে মতির বালা পরিয়ে রেখেছিস না, এই মতির জন্য না হাতগুলো গরম হয়ে গেছে, তাই মাখনের মধ্যে একটু ঢুকিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। মা বলছে ও হাত ঠান্ডা করার জন্য ঢুকিয়ে রেখেছিস, দেখিস কানাই হাত ঠান্ডা করছিস কর, পেট আবার ঠান্ডা করতে যাস না, কিন্তু অসুবিধা হয়ে যায়, একে তুই তো শিশু বালক। দে 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 হাতটা বের কর, আমি তোর ওই বালাগুলো খুলে দিই, যে বালাগুলোর জন্য হাত গরম হয়ে যায়। এবার দেখো, চোরে যদি একবার ধনের খোঁজ পায়, পিঁপড়ে যদি একবার মিষ্টির খোঁজ পায় আর ছাড়ে। পরের দিন মা যশোদা গোপাল ঘুমোচ্ছে অবস্থায় আবার চলে গেছেন জল আনতে। আজকে তার অলংকার পরানো নেই, গরম হওয়ার ব্যাপার নেই, ঘুমাবে শান্তি করে বাচ্চা আমার। জল নিয়ে এসে দেখছেন কানাই আবার নেই। মা যশোদা মনে মনে ভাবলেন, আবার চলে যায়নি তো, কেন? চোরের স্বভাব, পিঁপড়ের স্বভাব, ধরে বেঁধে আটকে রাখা যাবে। এখন চক দিয়ে গোল করে দিলেও পিঁপড়া আর আটকে না, জানো, তাও ঢুকবেই। ওরা মনে হয় আমরা মশা কামড়ানোর জন্য যেমন ওই হাতে পায়ে ওডোনিল লাগিয়ে নিই না, যে ওডোমস লাগাই নিলে পরে আর মশা কামড়াবে না, মনে হয় ওরা দেওয়া ওই চকের প্রভাব যেন না পড়ে, ওরা মনে কিছু লাগিয়ে নেয়। এখন ওগুলো উপর দিয়ে পার হয়ে চলে যায়, আরশোলাও পার হয়ে যায়, পিঁপড়েও পার হয়ে যায়। তো এই তো ছাড়ার নয়, ঢুকে দেখছে সত্যি আবার কানাই মাখনের হাড়ি দু পা দিয়ে জড়িয়ে ধরে রেখে সমস্ত হাতে মুখে মাখন লেগে আছে। কিরে কানাই, আবার মাখনের ঘরে ঢুকেছিস, কি করছিস, মাখন চুরি করে খাচ্ছিস? কানাই বলছে এই রে, আবার মা চলে এসেছে। না না মা, আমি একদম মাখন খাইনি। তাহলে মাখনের ঘরে কি করছিস? আজকে তো আর বালা নেই যে হাত গরম হয়ে যাবে, কেন ঢুকেছিস বল? বলে ওহ মা কি বলবো আর, জানিস ওই তুই তো জল আনতে যমুনায় গেছিস, আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম এক দল পিঁপড়ে দল বেঁধে ওরা ভান্ডার ঘরে ঢুকছে। তো বাড়িতে তো কেউ নেই, আমি আছি, আমিও তো বাড়ির মালিক, বাড়ির জিনিসপত্র রক্ষা করার দায়িত্ব আমার। আমি বুঝলাম ওরা মাখন চুরি করে খাবে, তাই আমি ঢুকে পড়েছি। ঢুকে কি করলি? বলে পিঁপড়ে গুলোকে তাড়ালাম।
বলে তোর হাতে মাখন যে, ও মা, পিঁপড়েগুলোকে তাড়াতে গিয়ে একটু হাতে মাখন লেগে গেছে। ও, হাত দিয়ে তাড়ালি না মুখ দিয়ে তাড়ালি? মুখেও যে তোর মাখন। বলে ও না না মা, কি হয়েছে বলতো? একটা বড় পিঁপড়ে ছিল। বলে কত বড় রে? বলে একটু বড়। বলে দুনিয়ার বাপ জন্মে দেখছিস অত বড় পিঁপড়ে? যত বড় সাইজ দেখালি পিঁপড়ে, দেখলে তো কি করেছে? বলে পিঁপড়ে কি করেছে জানিস মা? আমি যখন তাড়াচ্ছিলাম, ওই এই দিক দিয়ে আমার হাত বেয়ে ঘাড় দিয়ে মুখের কাছে আসছে, তো ওকে তাড়াতে গিয়ে আমার মুখে মাখন লেগে গেছে। মা যশোদা বলছে, বানাই বানাই মিথ্যা কথাও বলতে পারিস, ধন্য তুই বাবা। সঙ্গে সঙ্গে কানাইকে জড়িয়ে ধরে বলছেন, কানাই তোর বুঝি মাখন খেতে খুব ভালো লাগে না? কানাই কি বলবেন? মৃদুমন্দ হাসিতে নিস্তব্ধ থাকিয়ে বুঝিয়ে দিলেন যে মাখন তার প্রিয়। মা কি বলবো, তুমি তো অনেক কিছু খেতে দাও, কিন্তু যেই স্বাদ মাখন খেয়ে পাই, সেই স্বাদ অন্য কিছুতে পাই না। মা বলেন, চিন্তা করিস না কানাই, কালকে থেকে সকালে আগে তোকে মাখন মিশ্রি ভোগ লাগাবো, তারপরে আমি যমুনায় যাব। পরের দিন সকালে ওই ঘুম থেকে কানাইকে ডেকে দিয়ে মাখন মিশ্রি সেবা দিয়ে তারপরে মা জল আনতে যমুনায় যায়। তখন থেকে ভগবানের মঙ্গল আরতিতে এই মাখন মিস্ত্রির সেবা সমস্ত জগতে প্রসিদ্ধ হয়ে গেল। সবাই মিলে মাখন মিস্ত্রির সেবা তখন থেকে। গোকুলে সবাই শুনতে পেল যে কানাইয়ের মাখন খুব প্রিয়। এখন কি হয়েছে বলতো? গোকুলের নারীরা মনে মনে ভাবছে, মাখন তো আমরাও বানাই, কানাই যদি আমাদের ঘরে একটু খেত, মাখন তো আমরাও স্বাদ করি, রোজ মাখন বানাই। আর গোকুলের নারীরা মনে মনে ভাবে, যদি কানাই আসতো মাখন খেতে, তাহলে কানাইকে ভালো করে খাওয়াতাম, শান্তি করে খাওয়াতাম। ওই জন্য সাত করে যত্ন করে মানায়, মনে মনে ভাবে। আর ভগবান তো অন্তর্যামী, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তর বাঞ্ছা অপরিপূর্ণ রাখে না। তাই আজ কি করলেন কানাই? মা যখন যমুনায় জল আনতে গেছে, মায়ের অবর্তমানে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, ঘরের মাখন খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। মাখন মিশ্রিত মা দিয়েই গেছে সেবা, সেটা সেবা করে টোরে ঘর থেকে বেরিয়ে গেছে। কি করেছেন? একজন গোপীর দরজায় গিয়ে ঠক 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 করছে। গোপী দরজা খুলে দেখছে কানাই দাঁড়িয়ে আছে। কিরে কানাই, এখানে কি করছে? কানাই একদম মুখটা শুকনো করে তাকিয়ে আছে। কিরে কানাই, কি হয়েছে? মুখটা শুকনো কেন? ঘরে বুঝি মা নেই? কি হয়েছে? খিদে পেয়েছে? মাখন খাবি? আয় আমার ঘরে আয়, তোকে মাখন খাওয়াচ্ছি। মা কোলে বসিয়ে নিয়ে আনন্দের সহিত কানাইকে মাখন খাইয়েছে। খেতে বলে, যা কানাই একদম ঘরে চলে যা, হ্যাঁ মা কিন্তু এসে তোকে খোঁজাখুঁজি করবে। কানাই বেরিয়েছে, গোপী বের করে দিয়েছেন, দিয়ে গোপী দরজাটা লাগিয়েছেন। কানাই বলছে, গোপী তো দরজা লাগিয়েছে, চিন্তা নেই। কানাই এবার হামাগুড়ি দিয়ে পরের গোপীর দরজায় যাচ্ছে। গোপী বের করে দিয়ে মনে মনে ভাবছে, কানাই গেল তো, দেখি তো। দরজাটা খুলেছে, এ মা, কানাই তো বাড়িতে না গিয়ে ওই গোপীর দরজায় গেল, দেখি তো কি করে। দরজায় গিয়ে ঠক ঠক করছে। পরের ঘরের গোপী বেরিয়ে এসেছে। কিরে কানাই, তুই এখানে? কি হয়েছে? ঘরে বুঝি মা নেই? খিদে পেয়েছে, মাখন খাবি? চল আমার ঘরে, তোকে মাখন খাওয়াচ্ছি। গোপী ধরে নিয়ে গিয়ে আনন্দের সহিত মাখন খেয়ে সে বল, শোন কানাই, মাখন পেট ভরে খেয়েছিস? বলে, হ্যাঁ দিয়েছো একদম পেট ভরে। বলে, যা এখন ঘরে যা, মা এসে কিন্তু খুঁজবে। ঠিক আছে। গোপী বের করে দিয়ে, গোপীও দরজা লাগিয়ে দিয়েছে। এই তো বন্ধ করেছে, পাশের বাড়িতে আবার চলে গেছে। সেই গোপীও দরজা লাগিয়ে একটু বল, দেখি তো কানাই বাড়ি যাচ্ছে তো। সেও খুলে দেখছে কানাই ওই বাড়ি ছেড়ে আর এক বাড়িতে যাচ্ছে। এক এক করে কানাই যারা যারা, এটা হলো ভগবানের মহিমা। ভগবানের জন্য কিছু বানাতে যদি মনের কারো ভক্তের বাঞ্ছা থাকে, যেটা আমি আমার ভগবানকে সেবা দেব, এই ভাব নিয়ে, অনুরাগ নিয়ে যদি কিছু, তুমি হয়তো ক্ষীর বানাচ্ছ, পায়েস বানাচ্ছ, কিংবা লুচি বানাচ্ছ, কিংবা মনে করো হাত দিয়ে ফলটুকুই আমানি করছো, কিংবা বাজার থেকে নেওয়ার সময় মনে মনে ভাবছো, এটা আমি আমার গোপালকে, এটা আমি আমার ভগবানকে দেব, শাস্ত্রে বলেন ওটা ভগবান গ্রহণ করবেনই করবেন। আর যদি বাজার থেকে নেওয়ার সময় এরকম করে হিসাব করো, আমার ছেলেটা না ওই মৌসুমি খেতে খুব ভালোবাসে, নিয়ে যায় ঠাকুরে ভোগ দেব, ওটা ভগবান কোনোদিনও ছবে না। তোর ছেলে ভালোভাবে, সে তোর ছেলেকে খাওয়া, যা আমার সামনে আনিস না। আমার ছেলে না ওই খেজুর গুড়ের মিষ্টিটা খুব ভালোবাসে, নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ দেবো, আর আমার ছেলে খাবে। ভগবান জীবনে ওটা খাবে না। কেন? তোর ছেলে খায়নি, তোর ছেলেকে খাওয়া, যা, ওগুলো ভগবান খায় না। কিন্তু নেওয়ার সময় যদি মনে ভাবটা থাকে, এই এই খেজুর গুড়ের মিষ্টিটা একটু নিয়ে যাই, এই ছানার পায়েসটা একটু নিয়ে যাই, আমি গোপালকে সেবা দেব, আমি আমার গোপালকে খাওয়াবো, এটা যদি মনে ভাব থাকে,
অন্তর্যামী ভগবান অন্তরেই সেই দ্রব্যকে প্রসাদে পরিণত করে দেয়, নিজে গ্রহণ করে, আস্বাদন করে থাকে, আর মহাপ্রসাদ আমাদেরকে লাভ করায়। তাই জন্য ভাবটাই আসল। কেন? ভগবান হলেন ভাবগ্রাহী, ভাবকে ভোজন করেন। তাই যারা যারা এই ভাব নিয়ে মাখন বানাচ্ছিল, যে যদি কানাই এসে সেবা করত, যদি কানাই সেবা করত, এই ভাব নিয়ে যারা যারা বানিয়েছে তাদের সবার ঘরে ঘরে গিয়ে কানাই সেবা করলেন। আর সবাই বলে, শোন কানাই, আবার খিদে পেলে আসিস, তোকে মাখন খাওয়াবো। এবার কানাই রোজ এর ওর বাড়িতে গিয়ে গিয়ে মাখন খেয়ে বেড়ায়। তো কানাই এখন একটু বড় হয়েছে, তো অনেক খেলার বন্ধু জুটে গেছে। খেলার বন্ধুরা সবাই মিলে বলছে, এই কানাই শোন, তোর সঙ্গে আমরা আজকে থেকে আর খেলি না। বলে কেন? কেন খেলিস না রে কানাই, কি হয়েছে? কানাই শোন, আজকে থেকে আমরা তোর সঙ্গে কেউ খেলবো না। বলে কেন? বলে শোন, বন্ধু হলে না, বন্ধুর একটা মর্যাদা রাখতে হয়। কি মর্যাদা রে? আমি কি করলাম? আরে তুই আমাদের সবার বাড়ি গিয়ে গিয়ে খেয়ে বেড়াস, কারণ সব বাড়িরই তো বাচ্চা আছে। সে বাচ্চাগুলো বলছে, কানাই তুই আমাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে আমাদের মায়ের হাতে মাখন খেয়ে বেড়াস, ওই আমাদেরকে তো একটু খেতে দিস না। কানাই এখন বলছে, ও তোরা রাগ করেছিস, তোদের বাড়িতে আমি মাখন খাই জন্য? মাখন খাবি? বলে কানাই, কি ভাবছিস আমাদের খেতে ইচ্ছা করে না? তুই রোজ আমাদের ঘরে গিয়ে মাখন খেয়ে খেয়ে আসিস, আমাদের ইচ্ছা করে না মাখন খেতে? বলে আরে এইটুকু কথা তো, অসুবিধা নেই, চল আমি তোদেরকে মাখন খাওয়াবো। সব রাখাল বালকদেরকে নিয়ে কানাই চলে এসেছেন একজন গোপীর বাড়িতে। দুইজন গোপী সেখানে গোদহন করছেন, সেখানে এসে কানাই হাজির। এই গোপী, গোপী, গোপী দেখবে, কি রে কানাই তুই এখানে, কি বলছিস বল? আরে এ গোপী শোন না, এ আমার কয়েকজন একটু বন্ধু আছে, এরা একটু মাখন খেতে চায়, দিতে দিতে এদিকে একটু মাখন দিতে খেতে। গোপীরা বলছে, বারে বা, মনে হয় মাখন বানায় রেখে গেছিস। হ্যাঁ, মাখন চাইছিস মানে? এতগুলোকে মাখন খাওয়াবো তো বিক্রি করবো কি? কি ভাবছিস নিজে বানায় রেখে গেছিস? পালা এখান থেকে। ইস, একা একা খেয়ে যায় হয় না, এখন আবার সঙ্গে করে দলবল নিয়ে এসেছে। কানাই বলছে, বাহ, তোরাই না বললি যে যখন খেতে ইচ্ছা করবে আসিস? তো তোকে বলেছি, তোর ওই দল বল এতগুলোকে কে খাওয়াবে? যা পালা এখান থেকে। বারে গোপী, নিজে বলে নিজে তারাই দিচ্ছিস, তোকে দেখে নেবো দাঁড়া। সবাইকে নিয়ে বললো, চল বন্ধু, কাজ আছে। বনের মধ্যে চলে গেছে, গিয়ে বলছে, শোনো, একটা মিটিং ডাকতে হবে, একটা কমিটি গঠন করতে হবে। কি কমিটি? অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সমিতি। বললো, এটা কি রে কানাই? বলে শোন, ওই সিধে আঙুল ঘিয়ের কোটার মধ্যে ঢুকিয়ে বের করবি, দেখবি ঘি বেরোবে না, আঙুলটা একটু বেঁকাতে হয়। তো বলে, তাই বলে কি করবি? বলে, চুরি। বুঝতে পারছিস না নামটা দেখে? অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সমিতি। তো এই সমিতিটা কে কে গঠন করলো? বলে, আমি করলাম। প্রেসিডেন্ট কে হবে? বলে, আমি নিজে প্রেসিডেন্ট। তোরা নিচে থাকিস, আমি উপর থেকে হাড়ি পারবো। সিস্টেম বানাতে হবে। কেমন করে করবো? অনেক উঁচুতে থাকে তো, নিচে 8 জন দাঁড়াবি, তার উপরে 6 জন, তার উপরে 4 জন, তার উপরে 2 জন, তার উপরে আমি উঠবো। চিন্তা করিস না, দিব মাখনের হাড়ি ঢেলে, সবার গা বেয়ে বেয়ে মাখন করে চেটে চেটে খেয়ে নিবি সবাই। চল। কিন্তু কোথায় চুরি করব? বলে, সব নিজে নিজের বাড়িতে ফেরত যা। তারপরে বলে, যার বাড়ির মায়ে বেরোবে যমুনায় জল আনতে, সে ডাক দিবে, তার বাড়িতে চুরি করব। রাখালরাও বোকা, নিজের বাড়িতে নিজেরাই চুরি করাবে। দেখো কানাই একদিকে শুরু হয়ে গেল কানাইয়ের মাখন চোর লীলা। ভগবানের আর এক নাম পড়ে গেল মাখন চোর। সব বাড়ি বাড়ি সময় বুঝে বুঝে, আর যে গোপীরা ওই মন থেকে চায় না কানাই সেবা করুক, তো কানাই একটু আদর করে তাদের হাড়িগুলো ভেঙে দিয়ে চলে আসে। এমন উৎপাত শুরু করে গেলেন, গোপীরা এত অতৃষ্ট হয়ে গেলেন, সব গোপীরা মিলে দল বেঁধে চলে গেছেন যশোদার কাছে। এই যশোদা, যশোদা, এই বেরিয়ে আয়। যশোদা বলছে, আরে রে চিৎকার করে কেন রে? কি হয়েছে? কি হয়েছে রে, কেন চিৎকার করছিস? শোন যশোদা, মনে হয় তোর ছেলের অত্যাচারে আমরা আর এই গোকুলে টিকবো না। বলে, কেন, কি করেছে আমার ছেলে? জানিস না তোর ছেলে কি করেছে? আরে সমস্ত ব্রজের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে করে বেড়ায়। যশোদা হেসে বলছে, বাহ, আমার বাড়িতে নবলক্ষ ধনু থাকতে আমার ছেলে যাবে তোদের বাড়িতে চুরি করতে? হাসালি গোপী। এই
কি বলতে চাস যশোদা, আমরা মিথ্যে কথা বলছি? ডাক, ডাক তোর ছেলেকে ডাক, দেখে বল মাখন চুরি করেছে কিনা। আরে শুধু চুরি করলে হয়, কি করে জানিস? খেয়ে দিয়ে মাখনের হাড়িগুলোকে আবার ভেঙে দিয়ে আসে। এই আমরা কোথায় আবার হাড়ি পাবো বলতো, যে হাড়িতে করে করে রোজ রোজ মাখন বানাবো? একে তো আমরা গরিব মানুষ। বলে এটা তো কানাই ভারী অন্যায় করেছে। আচ্ছা আমি কানাইকে ডাক দিচ্ছি। সবাই মিলে কানাইকে ডাক দিল। কানাই বেরিয়ে এসেছেন। কি হয়েছে মা? দেখ দেখ কানাই, গোপীরা কি বলছে, তুই নাকি এদের ঘরে গিয়ে মাখন চুরি করেছিস রোজ। বল, তুই মাখন খেয়েছিস এদের বাড়িতে গিয়ে? কানাই বলছে মাখন আমি এদের বাড়িতে খাবো কেন? হ্যাট, আমাদের বাড়িতে কত মাখন আছে। কে বললো? এই গোপীরা। গোপীরা মিছা কথা বলে মা। আমিও তাই ভাবছি কানাই, কেননা আমার বাড়িতে এত কিছু থাকতে তুই ওদের বাড়িতে কেন যাবি? আর তুই বলে হাড়ি ভেঙে দিয়ে এসেছিস। হাড়ি ভেঙেছি আমি? ওরা বয়ে ঝিয়ে মিলে ঝগড়া করে, বউ জামায়ে ঝগড়া করে হাড়ি ভাঙে, আর রাজার বেটার নামে দোষ দেয়, বললে হাড়ি পাওয়া যাবে যে রাজার বেটা। গোপীরা বলছে দেখো 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 কেমন মিথ্যা কথা বলছে। আয় কানাই কি ভাবছি আমরা হাড়ির লোভে আসছি তোর বাড়িতে? তো বলে তা নাতে কি, বয়ে ঝিয়েরা ঝগড়া করে করে হাড়ি ভাঙো বাড়িতে, আর দোষ দাও রাজার বেটা নামে, ভাগো এখান থেকে। বলে দেখ 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 যশোদা, তোর ছেলে কিন্তু খুব মুখ হয়েছে, খুব ঝগড়ুটি হয়েছে। আগে আমরা একটু সরল সাদাসিধে ভাবতাম, কিন্তু এখন দেখছি তোর ছেলে একদম বদমাশ হয়েছে। যশোদা বলছে আচ্ছা ঠিক আছে গোপী, আমার ছেলে না হয় মাখন চুরি করতে গেছে, তো তোরাও কেমন, তোরা আমার ছেলেকে বকা দিতে পারিস না? একটু বকে দিবি, ওর সঙ্গে যারা যাবে সবাইকে বকে দিবি, তাহলেই তো আর তারা মাখন চুরি করতে যাবে না। গোপীরা বলছেন তা কি করিনি রে যশোদা, যখন যায় তখন তো সবাই মিলে ধরে বকি, খবরদার আসবি না, আমাদের মাখন আমরা বিক্রি করবো, এতজন মিলে এলে পরে আমরা বিক্রি করবো কি, আমাদের জীবন চলবে কি দিয়ে? তোর কানাই কি বলে জানিস? বলে বকলি তো গোপী, তোকে দেখে নেব। কি করে? কি করে আবার? সকালে বকবো, দুপুরে একটু আগে বিশ্রাম করেছি, বিকেলে সন্ধ্যার দিকে গো দহন করবো, দই টই বসাবো, বিকেলে গিয়ে দেখি সমস্ত বাছুর গুলোকে দড়ি কেটে কেটে দিয়েছে, গরু এ বাছুরে এক জায়গায় শুয়ে আছে দুধ খাচ্ছে, কি দেবো বল? আর এক গোপী বলছে আর তো জানিস না, আমার বাড়িতে গেছিল, আমার তো দুইটাই গরু, তা আমি বকলাম, বলে শোন আমার বাড়িতে অত কিছু বেশি নাই, আমি তোকে দিতে পারবো না, তুই এখান থেকে যা। বলে দিলি না তো গোপী, দ্বারা দেখাচ্ছি মজা। বিকেলে গিয়ে দিকে গরুও নাই বাছুরও নাই, দুটারই দড়ি কাটা, কোথায় যে নিয়ে গেছে কানাই জানে। কি সমস্যা! আচ্ছা ঠিক আছে, যখন এত অত্যাচার করে একটা কাজ করবি, ওই মাখনের হাড়িগুলোকে উঁচুতে ঝুলিয়ে রেখে দিবি শিকাই করে, তাহলে তার খেতে যেতে পারবে না। তা করিনি, তাও করে দেখেছি রে। কি করে জানিস? ওই নিচে চারজন, তার উপরে দুইজন, তার উপরে কানাই চড়ে চড়ে সব হাড়ি পেরে পেরে খায়, ওর সঙ্গে কিছুতেই পারা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও না হয় হলো না, একটা কাজ করবি, অন্ধকার গোপন ঘরের মধ্যে লুকিয়ে রেখে জানলা দরজা বন্ধ করে রাখবি, তাহলে তোর চোখে দেখতে পাবে না কেউ। আরে যশোদা তাও করেছি রে, কিন্তু তোর ছেলে যে ঘরে ঢোকে সে ঘর কি আর অন্ধকার থাকে? সে ঘর যেন নীল জ্যোতিতে ভরে যায়, নীলকান্ত মণির প্রকাশ হয়, হ্যাঁ? আর অন্ধকার থাকে না। তো দেখে দেখে সবাই চুরি করে করে খায়, তাও হয় না। মা যশোদা অতিষ্ঠ বলছে বাহ, এতই অত্যাচার করে, তাহলে একটা কাজ করতে পারিস না, ওকে ধরে বাড়িতে বেঁধে দিবি, রাখবি, বেঁধে রেখে রেখে আমাকে ডাকবি, দেখবি আমি কেমন ওকে শায়েস্তা করি। গোপীরা বলছে ওটাও করেছি, হ্যাঁ, ধরেছিলামও আমরা সবাই মিলে বাঁধার জন্য, কিন্তু তোর কানাইকে যতই বাঁধি বাঁধন থাকেই না, শুধু খুলেই যায়, এত টাইট করে বাঁধি তাও পেটের থেকে দড়ি নেমে যায় নেমে যায়। আমরা বলছি কি রে কানাই, তোর পেটে দড়ি বাঁধন আটকে না কেন? তো ছেলে কি বলে জানিস? যশোদা বলে কি বলে? কানাই বলছে এ হে গোপী, তোরা তো বাঁধতেই জানিস না রে, জানিস আমার মা আমাকে রোজ বাঁধে, তা আমি ভালো বাঁধতে জানি, দেখবি শেখাবো তোদেরকে। বলে হ্যাঁ শেখা। বলে তাহলে খুঁটিটার কাছে গিয়ে দাঁড়া, দেখাচ্ছি কেমন করে বাঁধতে হয়। খুঁটির কাছে দাঁড়িয়েছে, বেশ কানাই ঘুরে 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 টাইট করে বেঁধেছে। দেখ তো গোপী খুলতে পারছিস কিনা? গোপী টেনে টেনে, না না খুলছে না রে কানাই, ভালো হয়েছে, সুন্দর শিখেছিস তো। দেখ তো গিটটা হাতা পাচ্ছিস কিনা? না রে কানাই খুঁজেও পাওয়া যাচ্ছে না, হাতগুলো আটকে গেছে, খুব ভালো হয়েছে, দে খুলে দে তো, এইভাবেই এবার তোকে বাঁধবো। ও গোপী, একটা কথা ভুলতে গেছি রে, ভুলে গেছি, মা তো বাঁধতে শিখিয়েছে, খোলাটা শেখায়নি, থাক এবার তুই খুঁটির সঙ্গে বাঁধা।
আমাদেরই চোখের সামনে আমাদেরই হাড়ি পেরে পেরে খায়, আমরা বাড়িতে বাধা অবস্থায় নিরুপায় থাকি, কি করব বল তোর ছেলের সঙ্গে? ইস, আর পারি না। যশোদা বলল, এতই অতৃষ্ট, এতই অত্যাচার করে, কিন্তু কি করবে, নিজের ছেলে তো, প্রাণ দুলা। শোন গোপী, অনেক কিছু বললি, সব ঠিক আছে, কিন্তু তোদের কথা মানবো না যতদিন না প্রমাণ দিচ্ছিস। তোরা তোরা তো বানায় বানায় মিথ্যা কথা বলতেই পারিস। গোপীরা বলছে, ঠিক আছে, আমাদেরও সময় আসবে। গোপীদের মধ্যে একজন গোপী ছিল, তার নাম ছিল ভানুমতি। সেই গোপী কি করেছে, বাড়িতে গিয়ে মনে মনে প্ল্যান করেছে। তো কানাই কি করেছে, সব রাখালদেরকে বলেছে, শোন, যার বাড়িতে যেই দিন ভালো মাখন হবে খবর নিয়ে আসবি, হ্যাঁ, তার বাড়িতে চুরি করব। তো ভানুমতির একটা ছোট্ট ছেলে আছে। ভানুমতি জানে যে মানে ওগুলো ঘরের শত্রু বিভীষণ, বাচ্চাগুলো ওরাই খবর দেয় চুরি করার জন্য, ওরাই দরজা রাস্তা পাহারা দেয়, দেখে মা আসছে কিনা, যতক্ষণ না আসছে ততক্ষণ এরা চুরি করে বাড়িতে। তো ভানুমতি জানে সবকিছু। ভানুমতি কি করেছে, বাড়িতে মাখন বানাচ্ছে আর বলছে, ইস, আহারি, আজকের যা মাখনটা হয়েছে না, খাসা মাখন। ভানুমতির বেটা পড়তে পড়তে বলছে, ও আজকে ভালো মাখন হয়েছে, তাহলে কানাইকে বলতে দে দৌড়। ভানুমতি বলছে, কাজ হয়ে গেছে, চিন্তা নেই। ভানুমতি কি করেছে, একজন গোপীকে বলে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে, আর ভানুমতি ঘরের মধ্যেই লুকিয়ে আছে। যেই মাত্র সমস্ত রাখালরা ঘরের দরজায় এসেছে, দেখছে দরজা লাগানো, রাখালরা ভাবছেন তাহলে মনে হয় ঘরে কেউ নেই, দরজাটা খুলে ভিতরে ঢুকেছে। ভানুমতির ছেলেকে রাস্তায় পাহারা দিতে বলছে, দেখবি তোর মা যেন না আসে, আমরা ততক্ষণ চুরি করি। ভানুমতির ছেলে পাহারা দিচ্ছে, মাখন পাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে। ভানুমতি সুযোগ বুঝে ধীরে ধীরে আড়ালে গিয়ে ঘরের দরজাটা দিয়েছে বন্ধ করে। যেই বন্ধ করে দিয়েছে, সবাই তো বলছে, সর্বনাশ, এ তো ধরা পড়ে গেলাম। ভানুমতি বলছেন, কারো সঙ্গে আমার সাথ নেই, আমার একটাই সাথ, ওই নন্দের বেটাকে আজকে আমি ছাড়বো না। ওই যশোদার বেটার খুব মুখ হয়েছে না, ধরেছে কৃষ্ণকে, হাতটা শক্ত করে ধরে বলছে, চল, তোর মায়ের খুব মুখ হয়েছে না, বলে যে বাড়িতে অনেক মাখন আছে, অনেক কিছু আছে, চুরি করে খায় না, আজকে তোর মাকে হাতে নাতে প্রমাণ দিব, দেখবো যশোদারও খুব মুখ হয়েছে, আজকে যশোদাকেও শায়েস্তা করব। এবার ভানুমতি কৃষ্ণের হাতটা ধরে টানতে টানতে, কৃষ্ণ তো পায়ে নুপুর পড়ে যাচ্ছে, থপ থপ করে হাঁটছে, আর মনে মনে ভাবছে, আমি ধরা পড়ে যাব, এটা তো জগতে হতে পারে না। ভানুমতির বেটা রাস্তায় দাঁড়া হয়েছিল, ও বলছে, কানাই রে, মা কোন দিক দিয়ে গেল? বলে, তোর মা ঘরে দিয়ে ঢুকেছিল। হাই, আমি তো দেখলাম দরজা লাগানো, ডাকতে গেছি, দেখতে কি এগুলো কি করেছে? বলে, আমার কাছে আয়, পিছন পিছনে থাক। বলে, কেন? বলে, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? কানাই বলছে, ইস, উফ, আরে আরে, হাতটা ভেঙে গেল রে ভানুমতি, এই ছাড় না রে হাতটা, ইস, কি শক্তি, বাপ রে, মোটি তুই রে, ইস, ছাড় না হাতটা, ছাড়, হাতটা ভেঙে যাবে তো। ভানুমতি বলছে, তুই যতই কিছু বল কানাই, আজকে তোকে ছাড়বো না, তুই খুব অত্যাচার করেছিস, আজকে তোর মাকে গিয়ে আগে শায়েস্তা করবো। আরে, আমার বাচ্চা হাত ভেঙেই যাবে, তুই এত জোরে, এই শোন না, আরে ডান হাতটা ছেড়ে বাঁ হাতটা ধর না রে ভানুমতি। ভানুমতি মনে মনে, সত্যি তো, বাচ্চা মানুষ, চিকন হাত যদি ভেঙেই যায়, বলা যায় না, হতেই পারে, বাচ্চাদের অনেক সময় হাত উঠে যায় না, কিছু হয়ে যায় যদি। ঠিক আছে ঠিক আছে, দে দে দে, বাঁ হাতটা দে। যেই ডান হাত ছেড়ে বাঁ হাত ধরতে গেছে, কৃষ্ণ ওই ছলনায় ভানুমতি ছেলের বাঁ হাতটা ধরিয়ে দিয়েছে, আর ডান হাতের বুড়া আঙুলটা মুখে ঢুকে দিয়ে, ওখানে কি করবো? বলে, আঙুল চুষ আর মায়ের পিছন পিছন যায়, একটাও কথা বলবি না। কানাই শর্টকাট রাস্তা একদম ঘরে চলে গেছে, মায়ের কাছে, পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা। বলছে, কি হয়েছে কানাই? এই কোকুলের বউগুলো একটাও মুখ ভালোবাসে না, সবাই খালি বদনাম দেয়, জানিস, আমি তোর ঘরে খাই, তাও বলে আমি চুরি করি, দেখ আমি তো ঘরেই আছি। কানাই তো জানে আসিচ্ছে একজন, আগের থেকে রাস্তা ক্লিয়ার রাখিচ্ছে। বলে, হ্যাঁ রে, কানাই ঠিকই বলেছে, আয় বাবা, কোলে নিয়ে যশোদা আদর করছে। বলে, কত কে তোকে চোখেই দেখতে পারে, হিংসে হিংসে, সবাই হিংসে করে তোকে, এবার কেউ আসলে পরে দেখিস কানাই, আমি ওকে একদম শায়েস্তা কর, আমার ছেলের উপরে নজর দেওয়া। বলতে বলতেই ভানুমতি চিৎকার করতে, আয় যশোদা, যশোদা, দেখ, তোকে বলে প্রমাণ দিতে পারে, আয়, বেরিয়ে আয়। ও মা, আবার দেখো কে এসেছে। বলে, দাঁড়া কানাই, তুই ঘরে থাক, আমি দেখছি। পিছনে টানতে টানতে আছে, পিছনে তার দেখেনি কাঠ টানে আনছে ভানুমতি, টানতে টানতে চলে আসছে, পিছনেই রাখছে, দেখেনি, দাঁড়া যশোদাকে দেখাবো, পিছনেই থাক। আর ভানুমতির ছেলে তো চপ চপ করে শুধু আঙ্গুল চুষেই যাচ্ছে, কথাও বলে না। এবার ভানুমতির ডাকে যশোদা বেরিয়ে এসেছে, এসে বলে, কি হয়েছে রে ভানুমতি?
বলি কেন, তোর ছেলে বলে কারো ঘরে খায় না, চুরি করে না, তোর বলে অনেক মাখন, অনেক মিষ্টি, তা আজকে আমার ঘরে কেন গেছিল? বলে আমার ছেলে তোর ঘরে গেছিল। কে বললো? কে বললো? প্রমাণ এনেছি, প্রমাণ। বলে কই দেখা প্রমাণ। শুধু শুধু ঝগড়া করতে উঠে পড়ে আসিস তোরা দুইজনে। বলে ও আমরা ঝগড়া করি, আর তুই কি করিস? হ্যাঁ, নিজের ছেলেকে দিয়ে চুরি করাস আর আমাদের উপরে বড় বড় কথা। দেখ দেখ তোর ছেলে কি করে, কই দেখা। যেই পিছন থেকে টান, এই তুই কখন এলি রে? ওই আঙ্গুল চুষেই যাচ্ছে চপচপ করে। কানাই বলে যাচ্ছে আঙ্গুল চুষা থামাবি না, চুষে যাবি। চকলেটের মতন চুষেই যাচ্ছে, ললিপপ। এই আঙ্গুল চুষছিস কেন? মুখ থেকে হাতটা চুষছিস কেন আঙ্গুল? কানাই বলে, তোর কানাই, তুই কখন এলি? আমি তো কানাইকে টানছিলাম। ওই যে কানাই যখন ডান হাতটা ছাড়লে তখন কানাই আমার বাঁ হাতটা তোমার হাতে ধরিয়ে দিল। তো বলিসনি কেন? বলে কানাই তো বললো চুপচাপ আঙ্গুল চোষ আর পিছন পিছন হাট। বললো হলো, এখন কি করব, কি প্রমাণ দেব? যশোদার পিছন থেকে কানাই বেরিয়ে এসে ভানুমতিকে, কি ভানুমতি বুঝ ঠেলা। এবার দেখ মা কি বলে। ভানুমতি আজকে এসেছিস এসেছিস, আর যদি কোনোদিন আমার বাড়িতে এসেছিস, তোকে দেখেছি তো দেখিস তোকে কেমন দেখাবো। কানাই বলছে দেখলি তো আমার সঙ্গে কেউ লাগবি, আমাকে চিনিস না তোরা। হুম। ভানুমতি লজ্জিত হয়ে বাচ্চা ধরে বলছে চোষ কি করবি তুই কর, থাক গেলাম, ছেড়ে দিয়ে চলে গেছে। ভানুমতির বেটা কানাই দিয়ে ওখানে কি করবো, বলে যা মায়ের পিছনে যাবি না, কোথায় যাবি যা, হয়ে গেছে আমার কাজ। তো ভগবানের বাল্যলীলা অতীব অপূর্ব। কালকে বলেছিলাম না এতদিন অবধি লাড্ডু কচুরি সন্দেশ গেছে, আজকে থেকে রসগোল্লার কথা আসবে, অর্থাৎ ভগবানের। অন্য দিনের থেকে আজকের পাঠটা শুনতে ভালো লাগছে না? ভগবানের লীলা, ভগবানের লীলা অতীব উত্তম। আর যত অবতারের লীলা সেগুলো তো আছে, কিন্তু মর্যাদা পুরুষ লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণের লীলা আলাদা। এখন যে বাকি কয়দিন চলবে এই লীলাটা শুনতে অপূর্ব লাগবে। 4 দিন অবধি আমাদের এইসব অবতার কথাগুলো শুনতে শুনতে চলে যায় তো, কিন্তু পঞ্চম ষষ্ঠ সপ্তম দিন ভগবানের অপূর্ব লীলা, এগুলো শুনলে হৃদয় মন জুড়িয়ে যায়। এবার মাখন চুরি করলেন ভগবান। মাখন চুরি করে করে সমস্ত ব্রজমণ্ডলে তার নাম মাখন চোর তো পড়েই গেল। একদিন সমস্ত রাখালদের সঙ্গে ভগবান খেলছে, হঠাৎ করে যমুনার তীর থেকে একটু মাটি নিয়ে ভগবান খেয়েছে। সমস্ত রাখালরা দেখে বললেন এই কানাই তুই মাটি খেলি? মাটি খেলি? সঙ্গে সঙ্গে রাখালরা দৌড়ে গিয়ে যশোদাকে খবর, যশোদা এই জানো তোমার ছেলে না মাটি খেয়েছে। যশোদা দৌড়ে এসেছে দেখতে, কানাই মাটি খেয়েছিস? সবাই বলছে যে মিথ্যে কথা বলছে, মাটি খাসনি। মুখটা তাহলে খোল, শুধু মাথা নাড়াচ্ছিস কেন? মুখটা খুলছে না। যশোদা বলছে তোর মুখ খোলার আমি, আমার কাছে চাবি আছে। এই যে এই চাবিটা পাকালে মুখ আপনি খুলে যায় না? যে কেউ যতই মুখ চিপে ধরে থাক, ধীরে 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 পাকাবা, দেখবে হয়ে যাবে, বড় হয়ে যাবে। যশোদা বলছে আমার কাছে চাবি আছে তোর মুখ খোলার, বুঝলি, কোনো চিন্তা নেই, খুলবি না তো? দাঁড়া। বাহাত দিয়ে যেই কানটা করে যে মুখটা খুলেছে, ভগবানের মুখের মধ্যে মা যশোদা সমস্ত ব্রহ্মাণ্ডকে দর্শন করলেন। ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত গ্রহ নক্ষত্র তারা, তার মধ্যে ভূলোক পৃথিবীলোক, তার মধ্যে ভারত ভূমি, তার মধ্যে মথুরা মণ্ডলী, তার মধ্যে গোকুল, গোকুলের মধ্যে যমুনা, যমুনার তীরে মা যশোদা কানাইয়ের কান ধরে বসে আছেন। ভগবানের মুখের মধ্যে সর্বস্বকে দেখতে পেলেন যশোদা, দেখেই মূর্ছিত গেলেন। ভগবান ভাবলেন এই যদি জ্ঞান মায়ের মধ্যে আসে আর বাৎসল্য রসে লীলা হবে না। তাই দেবী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মায়ার দ্বারা মায়ের সব স্মৃতি ভুলিয়ে দিলেন। মা উঠেই বললেন কানাই, এই কানাই তোর বুঝি খিদে পেয়েছে, চল। সব ভুলে গেলেন মাটি খাওয়ার কথা, ধরে নিয়ে চলে গেলেন। মা যশোদা মনে মনে ঘরে ভাবছেন মনে হয় ব্রজবাসীরা আর ভালো করে, আমার দাসদাসীরা মনে ভালো করে আর মাখন বানায় না, নাহলে কানাই চুরি করে খাবে। দেখো যা রটে তার কিছু তো বটে, সবাই যখন বলছে কিছু তো আছে ব্যাপার। কানাই আমার এত সাধু ছেলে না, বাড়ির জিনিসই যে চুরি করে খায় আর পাড়ারটা ছাড়বে। তো যশোদা মনে মনে ভেবে একদিন নিজেই মাখন বানাতে বসে পড়লেন। একদা গৃহদাসীষু নন্দ যশোদা কুমারিকা, একদা সমস্ত গৃহদাসীদেরকে সরিয়ে দিয়ে যশোদা নিজের হাতে দধি মন্থন করছে, কৃষ্ণ গুণগান করছেন আর মা দধি মন্থন করছে। উনুনের উপরে পদ্মগন্ধা গাভীর দুগ্ধকে ধীরে ধীরে তাপে জাল দেওয়া হচ্ছে, আর মা দণ্ড নিয়ে দধি মন্থন করে মাখন বের করছে। কানাই ঘুমিয়েছিলেন, মা কৃষ্ণ গুণগান করছেন বানাচ্ছেন। তো শাস্ত্রে বললেন যদি কেউ ভগবানের স্মরণে ভগবানের সেবার কাজ করে, ভগবান দূরে থাকতে পারেন না। ভগবান নিদ্রা ত্যাগ করে পিছন থেকে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা সঙ্গে সঙ্গে রজ্জুটা ত্যাগ করে বিষ্ণুকে কোলে নিয়ে বলছে কানে তুই কখন উঠলি?
ও মা, আমার না খুব খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে, মাখন তো এখনো তৈরি হয়নি। তুই তো আমার হৃদয়ের মানিক, তোর জন্য। মা, তুমি আজকে মাখন বানাচ্ছ? বললে, আমার মনে হয় গোপীরা আর ভালো করে মাখন বানায় না, তাই নিজে থেকে বানাচ্ছি। যে তাহলে যদি তোর একটু তার জিহ্বার স্বাদ হয়, যদি খেতে ভালো লাগে, তাই জন্য নিজে থেকে বানাচ্ছি কানাই। ও আমার না খুব খিদে পেয়েছে। মা কোলে নিয়ে গোপালকে স্তনদুগ্ধ পান করাতে লাগে। এইদিকে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ তাপত ছিল না, কিন্তু দুগ্ধ মনে মনে ভাবছে, গোপাল তো মায়ের দুগ্ধ পান করছে, তাহলে আমার কি হবে? আমি তো আর সেবায় লাগবো না। সেবায় না লাগলে আর বেঁচে থেকেও লাভ নেই, নিজেকে অগ্নিতে আহুতি দিচ্ছে। দুধ উতলে পড়ার গন্ধ বেরিয়েছে। মা যশোদার সঙ্গে সঙ্গে বলছে, কানাই, আরে দুধ উতলে পড়ছে রে, এই নাম তো বাবা। কানাই হাত দিয়ে মাকে জড়িয়ে দিচ্ছে। ও মা, তুমি না বললে আমি তোমার সব, আমি তোমার প্রাণ, আমি তোমার সর্বস্ব, তাহলে আবার ওই দুধ পড়লো তো তোমার কি হলো? এই দেখ কানাই, দুধ পড়ে যাচ্ছে, দুধ পড়া ভালো নয়, তুই নাম তো। জোর করে কানাইকে নিচে নামিয়ে রেখে মা চলে যাচ্ছে। কানাই বলছে, বা রে বাহ, মায়ের কাছে আমার থেকে ওই দুধটাই বেশি মূল্যবান হলো। দাঁড়া, একটা দণ্ড নিয়ে এক এক করে সব ভাণ্ড ভাঙতে শুরু করে দিয়েছে। ভাণ্ড ভেঙে যত যত ছিল সব শেষ করেছেন। এবার ভান্ডার ঘরের উপরে যেগুলো শিকার উপরে হাত পৌঁছাচ্ছে না, উলুখলকে মাঝখানে নিয়ে গিয়ে সেটাকেও ভাঙতে শুরু করেছে। তো দধিদুগ্ধ তো খুব প্রিয় না, দেখ আজকে সেগুলোকে শেষ করব। এবার যখন এইভাবে ভাঙছে, এইভাবে অত্যাচার শুরু করে দিয়েছেন, মা যশোদা দৌড়ে এসে দেখছেন চতুর্দিকে যেন দধিদুগ্ধের একদম গঙ্গা বয়ে যাচ্ছে। হায় হায়, এ কি হয়ে গেল? কি করে এমন হলো? কানাই কই? কানাই কোথাও নেই। খুঁজতে 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 কানাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছে ভান্ডার ঘরের দরজা দিয়ে দধিদুগ্ধের ধারা বেরোচ্ছে। মা যশোদা প্রবেশ করেছে। কানাই উলুফলের মধ্যে উপরে চড়ে ভাণ্ড ভাঙছে। এবার যখন উলুফলের উপরে উঠে ভাণ্ড এইভাবে ভাঙছে, তখন ভগবান মায়ের আগমন দেখে তড়িঘড়ি করে নিচে নেমে পড়েছেন। মা যশোদা একটা দণ্ড নিয়ে সঙ্গে সঙ্গে গোপালকে মারার জন্য তাড়া করেছেন। আগে আগে কানাই দৌড়াচ্ছে, পিছন পিছন মা দণ্ড নিয়ে দৌড়াচ্ছেন। যশোদা একটু স্থূলাঙ্গী ছিলেন, অঙ্গটা একটু বেশি মোটাকাটা শরীরের ছিলেন, তো দৌড়াতে পারছে না ছেলের সঙ্গে। মা যশোদা ক্লান্ত হয়ে মাটিতে পড়ে বলল, কানাই, এত দৌড়াচ্ছিস, এত অত্যাচার করিস, তোর সঙ্গে সারাদিন কিছুতেই পারি না, একটু ধরা দে না বাবা। যেই মুখ দিয়ে শুধু বলা, সঙ্গে সঙ্গে কানাই একদম কাছে চলে এসেছে, একদম কাছে এসে হাজির হয়ে গেছে। এই তো মা, আমি তোমার কাছে। কানাইয়ের সঙ্গে সঙ্গে ধরা দিয়ে দিয়েছে। কানাইকে ধরে বললেন, আজকে কানাই তোকে আমি বেঁধে রাখবো। উলুখলের সঙ্গে কানাইকে বাঁধা হলো, কিন্তু যতই বাঁধে ততই রজ্জু কম পড়ে যায়। কেন? এই ব্রজভূমিতে, এই ভক্তির রস আস্বাদনে যত ব্রজমাইয়ারা আছেন, ব্রজগোপীরা আছেন, এদের মধ্যে গোপালের প্রতি বাৎসল্য রস আছে, কিন্তু মধুর রসের ভক্তি শ্রদ্ধা এদের মধ্যে নেই। তাই জন্য বাধাতে তারা সক্ষম হলেন না। শেষে ব্রজগোপীদের ঘর থেকে রজ্জু ধার করে এনে মা তাকে উলুখলের সঙ্গে বেঁধে রেখে গেলেন যমুনায়। কানাই ওই রকম বাধা অবস্থায় গুটি গুটি পায়ে ঘর থেকে বেরোলেন। বেরিয়ে গিয়ে সামনে ছিল একটা যমল অর্জুন বৃক্ষ, তার মধ্যে দিয়ে পার হলেন। উলুখল আটকে গেল, ভগবান সজোরে টান মারলেন, সঙ্গে সঙ্গে দুইটা বৃক্ষ দুই দিকে বিকট শব্দ করে পড়ে গেল। মধ্যে থেকে দুইজন দেবতা বের করে ভগবানের স্তব করতে শুরু করলেন। পরীক্ষিত মহারাজ বললেন, এরা কারা? বললেন, এরা হলেন কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব। নারদের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে আজকে এখানে যমল অর্জুন রূপেছিল। আজকে তাদের মুক্তি হয়ে গেল। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এত সুন্দর আওয়াজে যদি গাছ ভাঙে, তাহলে মানুষের গাছ আরো ভাঙবে। এই বিকট আওয়াজ, গাছ ভাঙার বিকট আওয়াজ হলো, সবাই শুনলে তো আওয়াজ হওয়াতে সবাই ভয় পেয়ে ছুটে এলো। এসে দেখছে উলুখাল বাধা অবস্থায় কানায় বসে রয়েছে, আর ওই অর্জুন গাছ দুটো দুই দিকে দুই ফাল হয়ে পড়ে রয়েছে। সবাই খুব ভয় পেয়ে গেলেন। রাত্রিবেলা মিটিং বসানো হলো, সবাই বলল, এই গোকুলে আর থাকা যাবে না, এই গোকুলে রোজ রোজ খুব অত্যাচার হচ্ছে, এক একটা অসুর এক এক দিন এসে অত্যাচার করছেন, এখানে আর থাকা যাবে না, এখানে অভিশপ্ত হয়ে গেছে ভূমি, কি করা যায়? গোকুল ত্যাগ করে যেতে হবে। কোথায় যাব? উপানন্দ বলেন, একটা জায়গা আমার চেনা আছে। কোথায়? বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। বৃন্দাবন বলে একটা সুন্দর জায়গা আছে, সেখানে যদি যাওয়া যায় তাহলে উত্তম হবে। তাই বৃন্দাবনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নন্দ মহারাজ গোকুল থেকে তার নগরীকে স্থানান্তর করে নিয়ে চলে গেলেন নন্দগাঁও।
সেখানে নগরী স্থাপন করলেন। সেখানেই তাদের সুন্দর নগরী স্থাপন করলেন। ভগবান সেখানেই তার সখাবৃন্দদেরকে নিয়ে বনখেলা বাল্যলীলা শুরু করলেন। ভগবানের বয়স দেখতে দেখতে 5 বছর হয়েছেন, ভগবান গোচারণ লীলা শুরু করলেন। সুন্দর গোচারণ লীলায় গোষ্ঠবিহার ভগবান করলেন। এখানে ব্রহ্মমোহন লীলা রয়েছেন, যেখানে ব্রহ্মার উদ্ধার করেছেন ভগবান। ব্রহ্মা ভগবানের বাল্যলীলা দেখে সংশয়গ্রস্ত হলেন। সাক্ষাৎ ভগবান গোচারণ করছে, রাখালদের সঙ্গে খেলছে, কাঁধে নিচ্ছে, এঁঠো খাচ্ছে, এটা ভগবান। তাই তাদের সকলকে হরণ করে নিয়ে গেলেন, আটকে রাখলেন 1 বছর। কিন্তু ভগবানের লীলা থেমে থাকলো না। ভগবান নিজের থেকে সবাইকে সৃষ্টি করে সেই লীলাকে তিনি পূর্ণ করে দিলেন। এরপরে ভগবান এই ব্রজলীলা করতে গিয়ে ব্রহ্মা তার কাছে এসে স্তুতি করলেন, প্রভু আমার ভুল হয়েছে। ব্রহ্মাকে আশীর্বাদ করলেন। ব্রহ্মা ব্রহ্মাচল পর্বত রূপে সেখানেই অবস্থান করলেন। এদিকে একদিন বনখেলা খেলতে খেলতে বনের মধ্যে অনেক অসুর অত্যাচার হলো। বকাসুর এলো, বৃষাসুর এলেন, অঘাসুর এসেছেন, অজগরের দেহ ধারণ করে পড়েছেন। ভগবান পুলিন ভোজন লীলা করে সেখান থেকে যাওয়ার সময় লুকোচুরি খেলা খেলতে গিয়ে সেই অঘাসুরের পেটের মধ্যে গিয়ে প্রবেশ করেছিলেন। তার মধ্যে ভগবান প্রবেশ করে বিশাল মূর্তি ধারণ করে অঘাসুরের উদ্ধার করে দিলেন। এবার অঘাসুরকে উদ্ধার করার পরে সেই ব্রজভূমিতে আবার এক খল জাতি গিয়ে বাসা বেঁধেছেন, কালীয় নাগ। ভগবান ভাবলেন এই বৃন্দাবনে কোনো খল জাতির স্থান নেই, তাই জন্য কালীয় নাগকে উদ্ধার করার ব্যবস্থা করলেন। একদিন কন্দুক ক্রীড়া করতে করতে শ্রীদামার বলটাকে নিয়ে ভগবান জলের মধ্যে ফেলে। শ্রীদাম কাঁদতে লেগেছে, আমার বলটা ফেলে দিলি কানাই, এনে দে এখন। বলে আরে জলে ঝাঁপ দিতে হবে তো, জানি না, তুই আমার বল এনে দে। তাই ভগবান জলে ঝাঁপ দিলেন। ভগবান তো শুধু একটু ছলনাটুকু চায় যেটাতে তিনি কার্য সিদ্ধ করবে। একদম জলে ঝাঁপ দিলেন। সমস্ত সখারা বললেন, শ্রীদামা তুই এইভাবে কথা বলতে পারি, তুই জানিস না এই জলের মধ্যে একটা বিষধর সাপ থাকে? বলে আমার বল। বলে তোর বল আগে হলো নাকি কানাই আগে? ভগবান জলের মধ্যে ঝাঁপ দিয়ে সেখানে কালীয় নাগকে উদ্ধার করলেন। কালীয় নাগের ফনার উপরে ভয়ঙ্কর নৃত্য শুরু করলেন। কালীয় নাগের মুখ দিয়ে তীব্র হলাহল বিষ বেরোতে শুরু করলো। আর বিষের জ্বালা সহ্য করতে পারছেন না। নাগ পত্নীগণ গিয়ে ভগবানের চরণে প্রার্থনা করতে লাগলেন। নাগ পত্নীদের প্রার্থনায় ভগবান বললেন, এই বৃন্দাবনে তো খল জাতির কোনো স্থান নেই, খল জাতিকে আমি কিছুতেই থাকতে দেব না, তাই তুমি এখান থেকে চলে যাও। কোথায় যাবে? রমণক দ্বীপে যাও। কিন্তু প্রভু আমি যদি এখান থেকে যাই তাহলে তো তোমার বাহন গরুর আমাকে আটকাবে। ভগবান বললেন, না, তোমার শিরে আমার চরণ চিহ্ন রয়েছে, গরুর তোমার কিছু করবে না। প্রভু আপনার তো একটা চরণ চিহ্ন আমার শিরে আছে, একটা, আমার তো অনেক ফনা, সহস্র ফনা আছে, বাকি ফনাগুলো সেখানে তো গরুর আক্রমণ করবে। ভগবান বলেন, তুমি চিন্তা করো না, তুমি আমাকে জল থেকে বাইরে বের করো। আমার মা, আমার ভাই, আমার বাবা সবাই চিন্তিত হয়ে যমুনার তটে এসে দাঁড়িয়েছেন। তুমি জল থেকে বের হও, আমি তোমার সমস্ত ফনায় ফনায় আমার চরণ চিহ্ন অঙ্কন করে দেব। ভগবান দিব্য তাণ্ডব নৃত্য করলেন কালীয় নাগের ফনার উপরে। এক তাণ্ডব নৃত্য করেছিলেন ভোলানাথ, তাই জন্য তিনি হয়েছিলেন নটরাজ। তাণ্ডব নৃত্য করে তিনি নটরাজ হয়েছিলেন। আর এক তাণ্ডব নৃত্য করলেন কানাই, তাই তিনি হলেন নটবর। তাই নটবর নৃত্য করে সমস্ত ফনার উপরে নিজের চরণ চিহ্নটা অঙ্কিত করে দিলেন। কালীয় নাগ সেখান থেকে ভগবানকে প্রণাম করে বিদায় নিয়ে চলে গেলেন। ভগবান গোচারণ করেন, বনে বনেই ঘোরেন, আর বেশি নগরে যায় না। ব্রজের ব্রজাঙ্গনারা আর ভগবানকে বেশি দেখতে পায় না, তাই জন্য ব্রজাঙ্গনারা অপেক্ষা করেন কখন কানাই ঘরে ফিরবে। যখন গোচারণ করে সন্ধ্যা বেলায় ভগবান ঘরে ফেরে, একে তো ভগবান শ্যামল বরণ, আর গরুর খুরুত্থিত বালি মৃত্তিকা ধূলিকণা যখন ভগবানের সেই অঙ্গে পড়ে, বালি টালি দেখবে গায়ে পড়লে, আর ওই ঢলানো সূর্যের আলো যখন তার মুখে পড়ে না, ঢলা ঢলা লাল সূর্য, সর্বাঙ্গে বালি মৃত্তিকা লেগে আছে, ভগবানের সর্বাঙ্গটা না চিকমিক চিকমিক করে। কি সুন্দর লাগে ভগবানের মুখটা তখন দেখতে। ওই রূপটা দেখার জন্য সমস্ত ব্রজাঙ্গনারা দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে শান্তি নেই। কেন? কানাইকে আর কাছে পায় না। তাই জন্য তারা সবাই মিলে তাদের কুলগুরুকে ডাকলেন, গর্গাচার্যকে, গুরুদেব, আর আমরা কানাইকে দেখতে পাই না, কানাইয়ের সঙ্গ পাই না, আমাদের আর ভালো লাগে না, কি করলে কানাইকে পাবো বলো তো? বলে তোমার ব্রত করো।
কি ব্রত করব? কাত্যায়নী ব্রত করো। দেবী কাত্যায়নী কৃপা করলে পারে অবশ্যই তুমি আমাদের প্রাণনাথ প্রাণ গোবিন্দকে লাভ করতে পারবে। এরকম ভক্ত হলে তো মুশকিল বাবা, গলে যাবো আমি, এত ভক্তি। আমি গলে গেছি গো তোমার ভক্তি। বসো বসো, একটা ইট পিছনে নিয়ে বসো, না সাপোর্ট পাবে আবার, কি সম্মান দিতে হয় না, দেখো। হ্যাঁ এই তো, বাহ, খুব সুন্দর, অপূর্ব, হরি বল। গোপীদেরকে বললেন তোমরা কাত্যায়নী ব্রত করো। কি করে ব্রত করব? কাত্যায়নী ব্রতের বিধি শিখিয়ে দিলেন। সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে যমুনায় গিয়ে স্নান করে যমুনার বালিমৃত্তিকা দিয়ে অষ্টভুজা দেবীর মূর্তি নির্মাণ করে তার পূজা করবে। গোপীরা বললেন তা আমরা আলাভোয়ালা গোয়ালিনী, আমরা তো মন্ত্রতন্ত্র জানি না, পুজো করব কি করে? গর্গাচার্য মুনি মন্ত্রও শিখিয়ে দিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। তোমরা এই মন্ত্রই বলবে, কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়া, হে মহাযোগী, কৃপা করো নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের পতি রূপে পাইয়ে দাও। এই প্রার্থনা করে ব্রত করবে। গোপীরা সেই ব্রত করলেন। কিন্তু গোপীদের একটা অপরাধ হচ্ছিল। কি? গোপীরা বিবশন হয়ে যমুনায় স্নান করছিল, এটা গোপীদের অপরাধ। বলছি 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 একটা চকলেট মুখে ঢুকাই দাও, তাহলে কথা বলবেন। তাই ভগবান ভাবলেন তাদের ভ্রমকে ঘোচাতে হবে। তাই জন্য ভগবান একদিন যখন গোপীরা সবাই মিলে স্নান করছিলেন, সমস্ত বসন ভূষণ ঘাটে খুলে রেখে ভগবান সমস্ত বসন ভূষণকে গাছের উপরে নিয়ে উঠে চলে গেলেন। গোপীরা সবাই মিলে স্নান করে যখন উঠেছে, দেখছে সর্বনাশ, ঘাটে একটাও বসন নেই। গোপীরা ভাবলো এই বিবসন অবস্থায় তো আমরা জল থেকে বেরোতে পারবো না, তাহলে এই জলের মধ্যেই আমাদেরকে জল সমাধি হয়ে যেতে হবে, আমাদেরকে এখানেই প্রাণ ত্যাগ করতে হবে। ভগবান দেখলেন গোপীরা চিন্তিত হয়েছেন, ভয় পেয়েছেন, তাই ভগবান সুন্দর মোহন সুরে বাঁশি বাজালেন সেখান থেকে। সঙ্গে সঙ্গে গোপীদের নজর গেল উপরে কৃষ্ণ, সঙ্গে সমস্ত বসন ভূষণ রয়েছে। গোপীরা বলে, কানাই তুমি এখানে? আমাদের বসন ভূষণকে নিয়ে এইভাবে গাছের ডালে কেন উঠেছো? কানাই বলছে, ও তোমাদের কাপড়, আমি জানতাম না তোমাদের কাপড়, জানলে উঠতাম না, বিশ্বাস করো। আচ্ছা তোমরা এই বসন ভূষণ খুলে রেখে যমুনায় কেন স্নান করছো গো? বলে, আমরা কাত্যায়নী ব্রত করছি, সেই জন্য যমুনায় রূপে স্নান করছি। কাত্যায়নী ব্রত করছো, কিন্তু শাস্ত্র তো বলে কোনো ক্রমে কোনো সময় কারো বিবসন হয়ে স্নান করা উচিত না। কেন? এতে জল দেবতার অপরাধ হয়, জল দেবীর অপরাধ হবে, যমুনার কাছে অপরাধ হবে, জল দেবতা বরুণের কাছে অপরাধ হবে। কোনো সময় স্নান করলে শুধু জলাশয়ে নদীতে না, ওই বাড়িতে বাথরুমে স্নান করলেও কখনো শরীরের সর্ববসন ভূষণ খুলে নিয়ে স্নান করা উচিত না, শরীরে বসন রাখতে হয়। তাই তোমাদের অপরাধ হচ্ছিল, তাই জন্য আমি বসন ভূষণকে নিয়ে উপরে রেখেছি। আচ্ছা তোমরা এইভাবে কাত্যায়নী ব্রত কেন করছো? গোপীরা বলে, তুমি জানো না কানাই, তোমাকে পাওয়ার আশায়, লো আমাকে পাওয়ার আশায় এত কঠোর ব্রত, বেশ লাভ করবে কবে? আগত শারদ পূর্ণিমায় তোমরা সকলে আমাকে লাভ করবে, এই আশীর্বাদ সমস্ত গোপীদেরকে করলেন। এরপরে ভগবানের দিব্যলীলায় ভগবান একদিন সকালে উঠে দেখছেন সমস্ত গোকুলের সাজো সাজো রব, গোটা বাড়ি মোছা হয়েছে, সুন্দর সুন্দর আলপনা অঙ্কন করা হয়েছে। ভগবান মনে মনে ভাবছেন এত কিছু কেন হচ্ছে? যশোদাকে জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে, আজকে তো সাজো সাজো রব কেন? বলে, জানিস না কানাই, আজকে আমাদের ইন্দ্র পূজার দিন। আজকে তাই জন্য সবাই সাজিয়ে সমস্ত উপঢৌকম নৈবেদ্য সাজানো হয়েছে। কেন? যে ইন্দ্র পূজা হবে। বলে, ইন্দ্র পূজা কেন করা হয়? বলে, জানিস না কানাই, আমরা গোয়ালা জাতি, গোচারণ করে জীবন নির্ভর করি। তো ইন্দ্র হলেন জলের দেবতা, ইন্দ্র জল দেয়, সেই জলে নতুন নতুন ঘাস হয়, সেই ঘাস খেয়ে আমাদের গরুরা বাঁচে, সেই জন্য সেই গরুদের থেকে দুগ্ধ পেয়ে আমরা আবার জীবন নির্বাহ করি, তো সেই জন্য ইন্দ্রের পূজা করি। বলো, ইন্দ্র তোমাদের দেবতা হয়ে গেল? আচ্ছা, ইন্দ্র তো সব জায়গায় জল দেয়, ইন্দ্র তো সাগরেও জল দেয়, তো সাগরে ঘাস হয়? বলে, না তা তো হয় না। বলে, আরে ইন্দ্র যেটা ডিউটি ইন্দ্র সেটা করবে, ইন্দ্রের দায়িত্ব হলো বরিশন করা। চিন্তা করে দেখো তো, ইন্দ্র যে সাগরে বরিশন করে সেখানে তো ঘাস হয় না,
কিন্তু এখানে কোথায় পরিবেশন করছে? গোবর্ধনের পাদদেশে। গোবর্ধন যদি না থাকতো ঘাসগুলো কোথায় গজাতো? সাগরে। তাহলে পুজো যদি করতে হয় তোমরা গোবর্ধন পূজা করো। সবাই বলে কানাই ঠিক বলেছে, জল তো সব জায়গাতেই হয়, কি করে করবো কানাই, আমরা তো জানি না। বলো চলো আমার সঙ্গে চলো, আমি শিখিয়ে দেব কি করে গোবর্ধন পূজা করতে হয়। সবাইকে নিয়ে কানাই চলে গেলেন গোবর্ধনের তটে। গোবর্ধনের তটে নিয়ে গিয়ে কি করে কানাই পুজো করব? বলে আগে গোবর্ধনকে অভিষেক করাতে হবে, স্নান করাতে হবে। কি দিয়ে স্নান করাবো? গোবর্ধনের পাদদেশে তো জল নেই। ভগবান মনে মনে গঙ্গাকে আহ্বান করলেন, তাই গোবর্ধনের পাদদেশে গঙ্গার আবির্ভাব হলো। মনে মনে আহ্বান করলেন, তাই তার নাম হলো মানসী গঙ্গা। ভগবান মনে মনে সেই গঙ্গাকে আবির্ভাব করিয়ে সেই জল দিয়ে গোবর্ধনের অভিষেক করালেন। সুন্দর গন্ধ পুষ্প ফুল মালা আদি দিয়ে গোবর্ধন ভগবানকে সুন্দর করে সাজালেন। সাজিয়ে নিয়ে গোবর্ধনের সেখানে পুজো করা হলো। কি করবা? পূজা করবা? গোবর্ধন বানিয়েছ? ওই দাদাটা কই? গান টান করতো নাকি গোবর্ধনে? আমি পারি না। হে প্রভু, সচি প্রভু একটু আসুন উপরে। জয় সচিনন্দন জয় গৌর হরি। মাইক শেষ হয়ে গেছে। হে দয়াময় সচি প্রভু আসুন উপরে। কি করছে? ঘুগনি খাচ্ছে? মন্দিরে কি করছে? ভোগ লাগাচ্ছে? এই টাইমে একটু উপরে আসতে হতো না? বললাম কি গিরিরা জানোনি কার ভোগ লাগাচ্ছে? আমাদের মধ্যে গিরিরাজ স্বরূপ ভগবানকে এখানে এনে ভগবানের পুজো অনুষ্ঠিত হচ্ছে। আপনারা গিরিরাজ ভগবানকে দর্শন করবেন, তার ভোগ দর্শন করবেন।
कृष्ण। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। तो पे पान चढ़ो तो पे फूल चढ़ो तो पे पान चढ़ो तो पे फूल चढ़ो तो पे दूध चढ़े दूध की धार दूध की धार मेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज ओ तेरे माथे मुकुट विराज रहे। सात कोस की दे परिक्रमा सात क्रोश के तेरी सात कोस की दे परिक्रमा सात क्रोश के देह सकलेश्वर है विश्राम सकलेश्वर विश्राम तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। गाल में साजे कंठ मार साजे सुनते पिलमना कीजे बोला तेरे गाल में कंठ साज रहो। सुनते पिलमना कीजे बोला फेरी पे हीरा लाल तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। महाराज तेरे माथे मुकुट विराज रहे। तोरे कानक कुंडल चमक रहो तोरे कानक कुंडल चमक रहो। तेरी झांझरी बनी विशाल विशाल तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। राज धरन प्रभु तोहरी शरण कीज बुलायम सुनते पिलम गिरिराज धरन प्रभु तोहरी शरण गिरिराज शरण प्रभु तोहरि शरण राज धरन प्रभु तोहर शरण गिरिराज धरन प्रभु तोहर शरण करो भक्तों का बेड़ा पार मेरा पार तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज
मुकुट विराज रहो। आरती कुंज बिहारी की सिगिर आरती कुंज बिहारी की राधे। श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की। गले में वैजंती माला बजावे मुरली मधुर बाला। गले में वैजंती माला बजावे मधुर मुरली वाला। गले में वैजंती माला बजावे मुरली मधुर बाला। गले में वैजंती माला बजावे मधुर मुरली वाला। सबन में कुंडल कान की झलक नंद के आनंद नंदला। श्री गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। गले में वैजंती माला बजावे मुरली मधुर बाला। गले में वैजंती माला
श्री गिरिवर कृष्ण मुरारी की। जहाँ तो प्रकट भयो भागा सामन हरिणी श्रृंगा स्मरण तो में ही भागा बसी शिव सोतिया जटा की बीच हरे अग पीछ चरण छवि बनवारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिवर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिवर कृष्ण मुरारी की। चमकते उज्जल तट रेणु बाज रहे वृंदावन बेनु चहो दिश गोप ग्वाल धेनु हासत मृद मंद जननु कटब में पदने नेनु तेर सुन दीन दुखारू की श्री गिरि कृष्ण मुरारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिवर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिवर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिवर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिवर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरधर कृष्ण मुरारी की। बोलिए गिरधर लाल की जय हो। गिरिराज महाराज की। जय हो। बोलिए गिरिराज धरण की जय हो। তুমি আছো না হলে পরে তো আরতি করে নন্দ রানী। আজকে আমাদের গিরিরাজ প্রসঙ্গ থেকে ভাগবত কথা এখানে বিশ্রাম থাকছে। আগামীকাল গিরিরাজ পরবর্তী রাস মহারাস ভগবানের দাবাগ্নি গ্রহণ